আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গিয়েছেন। সেইখানে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমার উম্মতের জন্য দোয়া করেছে। উম্মতে মুহাম্মাদি আমরা এই উম্মতে মুহাম্মাদের জন্য খন্দকের যুদ্ধে গিয়েছে, সেইখানে আমার মায়া নবী আমাদের জন্য দোয়া করেছে। রে উম্মত, কোন নবীর উম্মত বুঝো নাই? কোন নবীর উম্মত বুঝো নাই? বুঝো নাই? আরে বুঝো নাই, আমার বিশ্বাস তুই বুঝো নাই রে বান্দা। আমরা মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত। এই মুহাম্মাদের উম্মার এত দাম, এই মুহাম্মাদের উম্মতের এত দাম। অনেক নবীগণ এই মুহাম্মাদের উম্মত হওয়ার আবেদন করেছে, আর আমরা বিনা আবেদনে বিনা দরখাস্তে আমরা উম্মতে মুহাম্মদ হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আজীবন কৃতজ্ঞতা আদায় করতে 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 মাথার চামড়া উড়ে ফেলাইলেও শেষ হইবে না, ঠিক কিনা বলেন? আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়া নবী যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে। সেইখানে আমার মায়া নবী মুহাম্মদ দোয়া করেছে আমার উম্মতের জন্য, আমাদের জন্য দোয়া করেছে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছে। সেই উহুদের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দোয়া করেছে আমাদের জন্য, উম্মতের জন্য দোয়া করেছে। শেষ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অনেক দাম। খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে যেখানে যাক না কেন আমার মায়া নবী উম্মতের জন্য দোয়া করেছে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মত, আমি মেরাজে গিয়েছি। সেই মেরাজে যাইয়া আমি আমার উম্মতের জন্য দোয়া করেছি। এ উম্মত, আমি মেরাজে তোমার জন্য দোয়া করেছি, এত তোমাদেরকে ভালোবাসি। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। দোয়া করলে কবুল, কি দোয়া করলে কবুল হয়ে যাবে, এক একটা দোয়া করার সুযোগ দিয়েছেন প্রত্যেকটা নবীকে। খুশি সংবাদ হলো প্রত্যেকটা নবী দোয়াটা করে ফেলেছে, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী দোয়াটা রেখে দিয়েছে। আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রেখে দিয়েছেন। দোয়া করে নাই কাল কিয়ামতের ময়দানে দোয়াটা করবেন। থুইয়া রয়েছে আমার মায়া নবী, থুইয়া দিছে, দোয়া করে নাই। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। নবীগণ মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরকম করে করে যত নবী কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইয়া নাফসি কি করবে? ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও। সবাই ইয়া নাফসি নাফসি রব্বি নাফসি, আমারে বাঁচা আল্লাহ, রব্বি হাবলি রব্বি নাফসি, আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। সবাই বলবে, এরকম নবীগণ পর্যন্ত বলবে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত ভালোবাসেন, আমাদের কত মুহাব্বত করেন। আর ইসলামের জন্য আমার মায়া নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে। উহুদের ময়দানে আমার মায়া নবী দাঁত ভাঙছে রে। ইসলাম এমনি পাই নাই, আর ইসলাম তো আমরা বয়া বয়া পাইছি। ইসলাম বিজয়ের জন্য আমার মায়া নবী দাঁত ভাঙছে। আমার মায়া নবী ইসলাম নিয়ে গেছে ইহুদিদের কাছে।
ইহুদিরা বলে পাগল আইছে, পাগল আইছে, পাগল আইছে রে। আমার মায়া নবী কয়, আমার মায়া নবী বলে পাগল আইছে। সেই মক্কা নগরীর মানুষেরা আমার মায়া নবীর পাথর মারছে। পাথর মারতে মারতে এমন তো অবস্থায় এমন মারা মারছে আমার মায়া নবী, এমন মারা মারছে আমার মায়ার নবী রে। জুতার সাথে রক্তের সাথে এমন ভাবে লাইগে গেছে। আমার মায়া নবী কতটা কষ্ট করছে রে ইসলামের জন্য। জিব্রাইল এসে বলে, রাসূলুল্লাহ একবার বলেন ওই লোকদেরকে যারা মানে পাথর মারছে ওদেরকে আমরা চাপাইয়া মাইরা ফালাই। আরে আমরা কার উম্মত হইলাম, কার উম্মত হইলাম রে, কার উম্মত হইলাম বুঝদি না? আরে পাগল বুঝদি না? যখন এই জিব্রাইল কথা বলছে, রাসূলুল্লাহ আপনারা যারা মারছে তাদেরকে বলেন, একবার বলেন, শুধু একবার বলেন, দেখেন চাপড়িয়া চাপাইয়া সিবাই মাইরা ফালাই। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিব্রাইল ভাই, ও জিব্রাইল ভাই, না না না, ওরা বুঝে নাই। আমার মায়া নবীরে মারছে, আরে মারছে। আমার মায়া নবী বলে, না না, ওরা বোঝে নাই, আমার চেনে নাই। চেনলে কি আর মারতে? কার উম্মত হয়েছি আমরা? আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে আমার মায়া নবীকে। আদর্শওয়ালা নবী, আমার নীতিওয়ালা নবী আমার মায়া নবীকে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে আমার মায়া নবী বলে, ভাই, ইহুদিকে বলে, আপনি কি হাতে ব্যথা পাইছে? আমরা হইলে কি করতাম? আমাদেরকে থাপ্পড় দিলে, আমাদেরকে একটা থাপ্পড় দিলে আমরা দুইটা লাগা দিতাম, দুই গালে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে থাপ্পড় দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন? এই আদর্শ দেখিয়া, এই নীতিমালা দেখিয়া সেই ইহুদি বলতেছে, রাসূলুল্লাহ আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। কার ফলোয়ার? তুমি কাকে ফলো করো? শাহরুখ খানরে ফলো করো, মেসিরে ফলো করো? পাগল, আরে পাগল, তোর মতো হতভাগা পুরো ফাটা কপাল দুনিয়াতে আর নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মাদের ফলোয়ার হও। যদি আমার নবী মুহাম্মদ আদর্শ উম্মত না হইতাম, আমরা যে পাপ করি, আমরা যে পাপ করি, এতটা পাপ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আমার নবীজি দোয়া না করতো, আমাদেরকে চাবাইয়া ফিসাইয়া উল্টায়া মাইরে ফেলাইতো। আমার নবী বরকতে আমাদের আল্লাহ পাক কিছুই বলে না, ঠিক কিনা বলে? অন্য অন্য জমানার পাপ করলে ঘুমাইয়া, রাত্রে পাপ করে ঘুমাইতো, সকালবেলা বানর হয়ে যাইতো, শুকার হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? বানর, শুকার, সাপ হয়ে যাইতো, গুল হয়ে যাইতো। আমার মায়া নবী গুল হয়ে যাইতো। এরকম মায়া নবীর বরকতে, আমার মায়া নবী বরকতে দোয়া করার কারণে আমরা বেঁচে আছি। এরকম করে মুসা আলাইহিস সালামের কিতাব একজন পড়তেছে, একজন পড়তেছে, পরে দেখে কি এখানে নাম আমাদের মুসা, আমাদের নবী কে? আমাদের নবী মুসা। এখানে নাম থাকবে খালি মুসা আলাইহিস সালাম, মুসা, কিন্তু মুহাম্মাদের নাম কে? আল্লাহু আকবার। আমাদের মায়া নবী, আমাদের নবীর নাম হচ্ছে মুসা, তার কিতাবে থাকবে মুসার নাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুসার নাম নাই। এখানে বেশিরভাগ মোহাম্মদ মোহাম্মদ লাল কালি দিয়ে কাটতেছে, মোহাম্মদ নাম কাটে 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 কাটে
এক পর্যায়ে কাটতে 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 এক পর্যায়ে আপনার সবাই জানেন গুলসাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীর নাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেতে, বেত চেনেন কিনা? মুসলমানরা কি করে, ওদের বেতে আছে। হিন্দু কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, প্রত্যেকটা ধর্মে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি বন্ধু আমার, আমার মায়া নবীর নাম কাইটা গুলছাপ হয়ে গেছে। তুমি কাল ফলো আর কার আদর্শ মেনে চলো, কাকে ফলো করো? এই জন্য বলি আমার মূল যেটা পয়েন্টে চলে যায়, কালকে আমাদের ময়দানে সব নবীগণ ইয়া নাফসি বলবে, আর আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহ। হাসরের ময়দানে আরশের নিচে সিজদারত অবস্থায় আমার মায়া নবী থাকবে। জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদ তিনি এখনো কেন কান্নাকাটি করে? যা যা তাড়াতাড়ি যা, দেখ কেন কান্নাকাটি করে। জিব্রাইল এসে বলবে, রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আপনি কেন কান্নাকাটি করেন? দুনিয়ায় থাকতে যা পাইছেন, যা চাইছেন আল্লাহ আপনারে তাই দিয়েছে। আপনাকে খুশি করার জন্য আল্লাহ বিকুল বেপোয়ারা হয়ে গেছে, আপনারে খুশি করার জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে। এখন বলেন, এখন কেন কান্নাকাটি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিব্রাইল আমার উম্মতের কি হালাত, আমার উম্মতের কি হালাত, উম্মতের কি হবে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? বলবে আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, সবাই করে ফেলেছে দোয়া, কিন্তু আমি দোয়াটা করি নাই। আল্লাহ এখন করতেছি, আল্লাহ আমার উম্মতকে তুমি একটা উম্মতের জাহান্নামে দিবা না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, আপনারে আমি অনুমতি দিলাম শাফায়াত করার, আপনি শাফায়াত করলে সে জান্নাতি। আর আপনি আপনার উম্মতদেরকে যাচাই বাছাই করিয়া দেখে দেইরা হাত ধরে ধরে আপনি জান্নাতে দিয়ে দেন আপনার উম্মতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাগলা, বুঝলি না, বুঝলি না, নবীরে চিনলি না? বনের হরিণ আমার নবীরে চেনে, বনের হরিণ আমার নবী চেনে, বনের মাছ আমার চেনে, বনের হরিণ মাছ আমার নবীরে চেনে, তুই আমার মানব হয়ে চিনলি না? যে সৃষ্টির সেরা মানুষ আমরা নবীরে চিনলাম না, হাসরে ময়দানে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করলে জান্নাতে হয়ে যাবে, হাত ধরে ধরে পুলসিরাত পার করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হাত ধরে ধরে পার করে দেবে, জান 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 জান। সেই দিন সবাই আসবে, সবাই আসবে। সেদিন গাঁজা খইরাও আসবে। কে আসবে? গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, এরকম ধর্ষণ বাস, টেন্ডার বাস, চাঁদাবাস, ফালতু বাস লোক ও সেদিন আসবে, বলবে রাসূলুল্লাহ আমার শাফায়াত করেন, আমার শাফায়াত করেন, আমার শাফায়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে, আমার উম্মত তাকায় দেখ, তাকায় দেখ, যারা আমার প্রকৃত উম্মত, তাদের চেহারা, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল ঝলমল করে। আমার প্রকৃত উম্মতের দেখ, তাকায় দেখ, ঝলমল ঝলমল করে। কারণ কি, আর 5 ওয়াক্ত শীতের কালে দেয়, শীতের সময় আসছে তো সামনে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া আরামে ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া নামাজ পড়ছে। দেখ তাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ ঝলমাল 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 করে, চেহারা ঝলমাল ঝলমাল করে, তাকায়া দেখ। এজন্য এদেরকে আল্লাহ পাকের হাবিব ধরিয়া ধরিয়া পুলসিরাত পার কইরা দেবে, পুলসিরাত পার কইরা দেবে।
আর সেদিন গাঞ্জা পিঠে বলবে আল্লাহ রসুল আমার সাফায়াত করেন, আমার সাফায়াত করেন। সেই দিনকে আমার মায়া নবী বলবে সোহকান সোহকান লিমান গাইয়ারা, তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি চিনি না। আমার মায়া নবী বলে যদি বলে তোমাদেরকে আমি চিনি না, সেদিন কি হালাত হবে রে, একটু ভাইবা দেখ, একটু ভাইবা দেখ কি হবে, একটু ভাইবা দেখ কি হবে সেদিন রে ভাই। ও যুবক ভাই, মোবাইলে পাল্লায় পড়ে জীবন সব শেষ করছো, জীবন জৈবন সব শেষ করছো। সারা রাত মোবাইল ট্যাপে কি যে করস বেটা আমি তো বুঝি না। আমি তো যুবক, আমি তো যুবক, আমি তো বুড়া না, আর আমি তো আকারে ছোটও না, আমি তো তোদের মতো যুবক। আমি তো বেটা আমারও তো একটা মোবাইল আছে, আমি কি পারি না টেপতে বেটা, আমি কি টিপি না কা। কি যে করে সারা রাত্রির মোবাইল টেপে। 14 বছর 15 বছরের পোলা সাপা সোপা বাইঙ্গা হিরো হিরো আলম হয়ে গেছে, হিরুংসি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 14 বছরের ছেলে চেহারা থাকবে টাকলা সুন্দর, ঠিক কিনা, নূর চমকাইবে চেহারায়, দেখলে মায়া লাগবে, ভালো লাগবে। 14-15 বছরের ছেলে চাপা সোপা বাইঙ্গা মাজা চিকুন হয়ে গেছে, শুট পড়লে পাছা দেখা যায় না, খালি শুট দেখা যায়, শুট লড়ে পাছা নাই, ঠিক কিনা বলেন? পাছা দেখা যায় না, গোস্ত নাই, চাপা সোপা বাইঙ্গা হিরো লাগিয়ে গেছে, সীমা দিয়ে গেছে, চোখ ফলের ভিতরে ঢুকে গেছে, চাউন জানা চেহারার দিকে। সারা রাতের মোবাইল টেপে 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 কি ফ্রি ফায়ার পাবজি না কি বাবা বুঝি না, ওইগুলা খেলে, ঠিক কিনা বলেন? সারা রাত্রি ফ্রি ফায়ার পাবজি এইগুলা খেলে, ইনস্টাগ্রাম না, আমি তো বুঝি না ভাই এরকম করে। সারা রাত্রির প্রেম প্রীতি মেসেজ লেখে, ও আব্বা ও মা, এই মাইকের আওয়াজ জানাই শোনেন, মাইকের আওয়াজ শোনেন। আমি আপনাদেরকে বলি বাবা ও মা একটু সতর্ক হন, সতর্ক হন। কালকে আমাদের ময়দানে সন্তান আপনার গলায় পাড়া না দিয়া জাহান নামে যাইবে না, বলবে আল্লাহ আমরা তো ঘরে ঘুমাইছি, বাবা ঘরে ঘুমাইছে, বাবা মা আমাদেরকে চেক দেয় নাই, চেক দিলে আমরা মোবাইল টিপতাম না, যেহেতু আমার জাহান নামে দিচ্ছ আল্লাহ, আমার সাথে আমার বাবারেও দিতে হইবে। এই যেদিনকে আপনার গলায় পাড়া দিয়া এইপরে সন্তান জাহান নামে যাইবে, এছাড়া যাইবে না। এই জন্য বলি বাবা আম্মা, ছেলে যখন ঘুমায় একটু দেখে শুনে ঘুমাইয়েন, রাত্রের জায়গা একটু দেখেন ছেলে কি করে, ঘুমাইছে না ঘুমাইছে। সারা রাত্রি মোবাইল টেপে যখন মুয়াজ্জিন আদান দেয় তখন আদানের সময় মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমায়, আসে না নাই? সারা রাত্রির মোবাইল টেপে আদান যখন দিবে তখন মোবাইলটা চার্জে লাগাইয়া তখন ঘুমায়, ঠিক কিনা বলেন? সারা রাত্রির মোবাইল টেপে ঘুম হচ্ছে রহমত, এ রাতের ঘুম হচ্ছে রহমত। ব্রেন নাই, যত তাড়াতাড়ি ঘুমাইবেন খায়া তত আল্লাহ রাসূল সন্ধ্যার সময় তাড়াতাড়ি বিশ্রাম, তাড়াতাড়ি ঘুমায় পড়তেন, এটা নবীর সুন্নাত। যত তাড়াতাড়ি ঘুমায় পড়া যায়, কিন্তু সারা রাত্রি সজাগ থাকে, সজাগ থাকলে ব্রেনটির উপর চাপ পড়ে, ব্রেন কমে যায়, সন্তান লেখাপড়া পারে না কেন, সন্তান লেখাপড়া মনে রাখতে পারে না কেন? বিধিবিধান ফলো করেন আল্লাহ রাসূলের, ঠিক কিনা বলে? সন্ধ্যার সময় ঘুমায়া যাবেন, ফলো করবেন, আসলে মোবাইল টেপে কি টেপে না একটু দেখার চেষ্টা করবেন, বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন, একটু যাচাই বাছাই করেন, দেখবেন ছেলের সোনার টুকরা হয়ে যাইবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী আদর্শ আলা বিধিবিধান মেনে চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহ পাকের হাবিব বিধিবিধান মেনে চলা তৌফিক দান করুক। নবীর সুন্নাত আহকাম যেগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সুন্দরী একটা মেয়ে পানি কলসি নিয়ে যাচ্ছেন, সেই দরবেশ সাহেব হা করে মেয়েদের দিকে তাকায় রয়েছে, হা করে মেয়েদের দিকে তাকায় রয়েছে, মেয়েটার দিকে তাকায় রয়েছে, আবার কান্নাও করতেছে, হা করে তাকায় রয়েছে। শুধু তাই নয়, কান্নাকাটি করতেছে। এরপরে সেই সুন্দরী মেয়ে বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার একা পায়া আইসা বলতেছে, কি মুরব্বী কান্নাকাটি করেন কেন আমার দেখা? আবার আমার একরা পায়া ভীমরুতে ধরছে নাকি? একা একা কান্নাকাটি করেন কেন?
সেই দরবেশ সাহেব বলে, মা আমি তোমার জন্য কান্নাকাটি করি না, এটা একটু ভেবো না যে তোমার জন্য কান্নাকাটি করি। আমি কান্নাকাটি করি তোমার এই সুন্দর রূপ গুণ দেখিয়া মানুষ, হাজার হাজার মানুষ পাগল পারা হয়ে যায়। সামান্য তোমারে দেখিয়া মানুষ পাগল পারা হয়ে যায়, কিন্তু তোমার যিনি বানাইছে আমার আল্লাহ তোমারে বানাইছে, সে আমার আল্লাহ না জানি কত সুন্দর। তোমারে আল্লাহ বানাইছে, তোমার দেখে মানুষ পাগল, আর তোমার যে আল্লাহ বানাইছে আল্লাহ দেখলে মানুষ কি করত? এই জন্য কান্দি, তোমার দেখে মানুষ পাগল পারা হয়ে যায়। তুমি একটু ভেবো না যে তোমার দেখে আমি কান্দি, তোমার দেখে কান্দি না, তোমার দেখে মানুষ পাগল পারা হয়ে যায়, কিন্তু সেই মাওলারে দেখলে মানুষ কি করত? এই জন্য আমি কান্নাকাটি করি, তোমার দেখে আমি কান্নাকাটি করি না। আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা কত সুন্দর, আমার রহমান রহিম নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গফফার, রাজ্জাক, সাত্তার, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম গফুর। 40 বছর ধরিয়া মূর্তির সামনে নিয়ে ডাকে সনাম 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 সনাম, মূর্তির সামনে নিয়ে ডাকে শুধু সনাম 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 ডাকে মূর্তির সামনে নিয়া। হঠাৎ একদিন মুখ থেকে বের হয়ে গেল সমাদ, মুখ থেকে বের হয়ে গেল সমাদ। হঠাৎ করে জবাব আসলো, লাব্বাইকে আব্দি লাব্বাইকে আব্দি লাব্বাইকে আব্দি। বলে কি আপনি? আনা রব্বুক, আমি তো রব, আনা রব্বুক, আমি তো রব। কে এতদিন ডাকলাম জবাব আসলো না, এখন কেন জবাব আসলো? বললে, রে পাগলা, এরে আমার বান্দা, সনাম তোরে বানায় নাই, সনাম তোরে বানায় নাই, সমাদ তোরে বানাইছি। আজ থেকে 40 বছর তোর ঠোঁটের দিকে আমি তাকায়া থাকতাম, তোর ঠোঁটের দিকে তাকায় থাকতাম, তোর ঠোঁটের দিকে তাকায় থাকতাম। তুই কখন সনাম বাদ দিয়া সমাদ বলে ডাক দিবি, সনাম বাদ দিয়া সমাদ বলে ডাক দিবি। আমি তোর ঠোঁটের দিকে তাকায় থাকতাম, সারাদিন তাকায় থাকতাম, সারাদিন তাকায় থাকতাম। যখন তুই ভুল করমে হোক, যেভাবে হোক, সমাদ বলে ডাক দিস, আমি আর থাকতে পারি নাই, তোর ডাকে জবাব দিয়ে ফেলাইছি। এই জন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই খুশি হয়ে যাইবে, অবশ্যই খুশি হয়ে যাইবে। আল্লাহর নাম রহমান রহিম। আল্লাহ রহমান এবং রহিম দুইটা। দুনিয়ায় আল্লাহ রহমান হবে, আর কাল কিয়ামতের ময়দানে রহিম হয়ে যাবে। আল্লাহ পাক রহিম মানে কি? রহিম মানে যে বন্ধুকে খাওয়ায়, দুশ্মনকে খাওয়াবে না কাল কিয়ামতের ময়দানে। রহিম মানে দুনিয়ায় শত্রুকে খাওয়ায়, দুশ্মনকে খাওয়ায়, বন্ধুকেও খাওয়ায়, ইন্নার রহমান। আর কাল কিয়ামতের ময়দানে রহিম হয়ে যাবেন, শুধু বন্ধুকে খাওয়াবে, ঠিক কিনা বলেন? শুধু বন্ধুকে খাওয়াবে, দুশ্মনকে খাওয়াবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় রহমান, আল্লাহ রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যেও করে ও খায় মাছ, যে নাফরমানি করে না এও মাছ খায়, নদীর মাছ। যে ভালো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলার চেষ্টা করে, পাগল পারা যে আল্লাহ পাকের পাগল, এও ডালিম খায়। যে নাফরমানি করে ও ডালিম খায়। যে আল্লাহ পাকের কথা মেনে চলে না এও খায় নদীর মাছ, খালের মাছ, ডালিম খায়, ফল ফরাট খায়। আর যে মেনে চলে ও খায়। আল্লাহ পাক কারো কাছ থেকে কায়রা নেয় না, কারো কাছ থেকে বাতাস বন্ধ করে নেয় না, কারণ আল্লাহর নাম রহমান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহিম হয়ে যাবেন। এই জন্য বলি বন্ধু আমার, কাল কিয়ামতের ময়দানে রহমান রহিম হয়ে যাবেন।
আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে যাও। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ফেরেশতা জিবরাইল বলবে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহ যখন যা চাইছেন আপনি আরে তাই আল্লাহ পাক দিছে। আপনার হাউদে কাউসার দিছে, আপনার মান সম্মান দিছে। যখন যা চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাই দিছে, এখনো কেন কান্নাকাটি করেন? আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ও জিবরাইল, ও জিবরাইল রে, আমার সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অন্য অন্য নবীর উম্মতরা নফসি 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 করতেছে। আমার মায়া নবী আমাদের কেমন ভালোবাসেন। এই দুনিয়া থাকাকালীন উহুদে যুদ্ধে গিয়েছে, সেইখানে আমার মায়া নবী আমার উম্মতের জন্য দোয়া করেছে, কন্যা সুবহান। আমার মায়া নবী উহুদে যুদ্ধে গিয়েছে, সেখানে দোয়া করেছে। আমার মায়া নবী খন্দকে যুদ্ধ গিয়েছে, সেখানে দোয়া করেছে। শুধু খন্দকের যুদ্ধ না, তাইফের যুদ্ধ না, যেখানে যাক না কেন আমার নবী আমাদের উম্মতের জন্য দোয়া করেছে, কন্যা সুবহান। যেখানে যাক না কেন উম্মত সেখানে দোয়া করেছে উম্মতের জন্য। আমার বড় ভালোবাসার উম্মত। অন্য অন্য নবীর উম্মত দেখ দৌড়দৌড়ি করে, আমার উম্মত দৌড়দৌড়ি করে। আমি তো সারা জীবন কাঁদতে 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 আমি উহুদের যুদ্ধে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি। আমি মার খাইতে খাইতে আমার পা রক্তে আটকে গেছে। এরপর আমার উম্মতরা আমি ভুলি নাই। এত ভালোবাসার উম্মত দেখ দৌড় শুরু করছে। রব্বুল আলামিনকে দাইয়া ক, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার একটা উম্মতের জাহান্নামে না দেয়। রব্বুল আলামিন বলবে, ও নবী, আপনাকে বানাইছি আমার এই দুনিয়া সব মাখলুক আমার পাগল। দুনিয়া যত যা আছে সব আমার পাগল, আর আমি নিজে স্বয়ং আমি আপনার পাগল। সুবহানাল্লাহ। দুনিয়া যত যা আছে সব আমার পাগল। আমি মাওলা মাসুকের পাগল, আর মাওলা আমি নিজে আমি আপনার পাগল। সুবহানাল্লাহ। ও নবী, ও নবী রে, ও নবী, স্বয়ং আমি আপনার পাগল। এখন আপনি কানবেন, এটা ভালো লাগে না, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যান যান, আপনারে আমি অনুমতি দিয়ে দিলাম, যান যান, আপনি যায়া যায়া আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই ছাঁটাই করিয়া করিয়া হাত ধরিয়া ধরিয়া আপনি পুল সিরাত পার করিয়া জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একটু ডাইনি আইলাম, কারণ এটা মূল বিষয় না, তারপর আসলাম। সেদিনকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শাফায়াত করার সুপারিশ দান করবেন। কাল কিয়ামতের ময়দানে যখন নবী সুপারিশ করবে তখন কিছু গাঁজাখোর যাইবে সামনে, ঠিক কিনা বলে? গাঁজাখোর, ইয়াবাখোর, ফেঞ্চিখোর কখনো পশ্চিম দিক ফিরেও উপরেও পড়ে নাই, আছে না নাই? কথা বলেন। পশ্চিম দিক চেনে না, আছে না না? এরকম পশ্চিম দিক নামাজ তো দূরেরই কথা, পশ্চিম কোন দিকে? পশ্চিম কোন দিকে? এদিকে না? ও না, এদিকে। আরে আমি কোথাও গেলে বা কোনো জায়গায় হঠাৎ একখানে গেলে ভাই পশ্চিম দিক কিন্তু ঘুরে যায়। আমি বাড়ি থাকতে আমার মনে হয় পশ্চিম এদিকে, বাড়ি গেলে যে নামাজ পড়ি হ্যাঁ মনে হয় এদিকে, কিন্তু এ নেই দেয় এদিকে। আবার সানসেনে গেছি তখন দেখ ওদিকে, তো ব্যতিক্রম হয় কিনা, কারণ এটা স্বাভাবিক। কিন্তু যেখানে আমি থাকি, আমি এই অঞ্চলে থাকি, এখানে কি করতে পারবো না এই পশ্চিম এদিকে? পারবো না বলতে পারবো। এমন মানুষ আছে পশ্চিম কোন দিকে চেনে না, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে সেই গাঁজাখোর, ইয়াবাখোর, ফেঞ্চিখোর, বেনামাজি, সুদখোর, জিনাখোর আমার মায়ের নবীর কাছে আসবে। তবে বলবে, কি ব্যাপার, তুমি কেন আসছো? রাসূলুল্লাহ শাফায়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলবে, ও বলবে, ও উম্মত, দেখ দেখ, তাকায় দেখ, আমার যারা প্রকৃত উম্মত তাদের চেহারা দেখ, তাকায় দেখ, নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন। কি করে? চেহারায় নূর চমকায়, হাত পায় নূর চমকায়। বলবে রাসূলুল্লাহ, কেন নূর চমকায়? কারণ এরা ফজর নামাজ পড়ছে, শীতের পানি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া
হাত বানাইয়া নাক মুখ ভিজাই উজু করছে, এজন্য আল্লাহ পাক তাদেরকে চেহারা নূর দান করছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক হাবিব যাইছে বা ছাটাইয়ে বাসাই করে ঘুরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে যারা ফেন্সি করিয়া বা খোর জেনাখোর মদখোর, এদেরকে আল্লাহ পাকেও ছাড় দিবেন। কেমন ছাড় দিবেন বললাম একটু আগে, জাহান্নামের তলদেশে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবেন। তখন বলবে জায়গায় দেখ মালিক, তাড়াতাড়ি যা, এরে মালিক তাড়াতাড়ি যাই দেখ, ইয়া হান্নান ইয়া মান্নান আমার আরশের পাতায় বাড়ি খায়, আরশে পাতায় বাড়ি খায়, ইয়া হান্নান ইয়া মান্নান, এভাবে দুইটা আওয়াজ বাড়ি খায়। যায়া দেখ দুইটা আওয়াজ বাড়ি খায়। এখন একটা উম্মাত, আমার মুহাম্মাদের উম্মাত নিচে পড়তে আছে, যাইয়ে দেখবে, সত্যি কথা, যাইয়ে দেখবে নিচে যাইয়া কালা পুরা ছাই হয়ে গেছে, পুরি সারকার হয়ে গেছে। যাইয়া হাত দিয়ে ধরবে, দেখবে পুরি সারকা হয়ে গেছে। আইনা বল আমি এই দেখেন আপনার উম্মত, আপনার বান্দা নবীর উম্মত, আমার প্রিয় নবীর বরকতে পুরে মানে এরা জাহান্নামে যাবে কখন? সাজা প্রাপ্ত হওয়ার পর। ঠিক কিনা বলেন? এমন তো না যে আনাতে আকম বুকম করবো, আমার নবী তো অনেক সম্মান, তা আমার জান্নাত দিবেই জানে, এরকম না। আপনি যে খারাপ কাজ করছেন, যে গুনাহ আছে, গুনার পাপ আপনার সাজা ভোগ করার পরে এরপর জান্নাত দেবে। তবে দেবে কি? একটু গোপনে। কারণ কি? আমার নবীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ভিতরে বাইতুল্লাহর ঘরে আমার নবী তাহাজ্জুদের সময় দাঁড়ায় কোরআন পড়ে, তাহাজ্জুদের সময় দাঁড়ায় কোরআন পড়ে। কত সুন্দর মধু মাখাময়, নূর মাখাময় কোরআন তেলাওয়াত করতেছে। আর এদিকে আবু জিহিল্লার আর স্ত্রী উম্মে জামিল দুইজনে শুনতে এমন অত অবস্থায় শুনতে কাইত হয়ে সেইখানে ঘুমাইয়া পড়েছে। আল্লাহু আকবার কইবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। সেইখানে ঘুমায় পড়ছে দুইজনে। আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় নেতা খাতারা, তারা মনে করতেছে উতবা বলতেছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও তো যাইবি না, তারে আমি যাই। নূরে মুহাম্মাদের অবিচার করত, নূরে মুহাম্মাদের অনৈতিকতা কথা বলতো, কিন্তু রাত্রেবেলা কোরআন শুনতে আসতো না, শুনলে ভালো লাগতো না। আবার বলে এই উম্মে জমিল স্ত্রী, আবু জেহেলের ঘরের স্ত্রী, এ বলে নূরে মুহাম্মাদির অনৈতিক কথা বলে, এর জিনে ধরছে, পাগলা জিনে ধরছে, বানোয়াট কথা বলে, তোমরা এর কাছে যাইও না। মহিলাদেরকে বলে এর কাছে যাইও না, পাগলা হয়ে গেছে, নিজে ব্যক্তিগত বানায় কথা বলে। এই কথা বলে উম্মে জামিল, এর স্ত্রী আবু জেহেলের এই কথা বলে। আবার বলে আমার জামাই কি নাম? আবু জেহেল। ও আবু জেহেল, আমি তো বড় পাগল, আর এই মুহাম্মাদের কোরআন শোনার জন্য আমিও বেপরা হয়ে গেছি। না শুনলে ভালো লাগে না, তলে তলে পাইন মারে, কিন্তু না শুনলেও ভালো লাগে না। ঠিক কিনা বলেন? তারপরে এ উতবা এও বলে মনে করছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও কি যাইবে? উতবা কি যাইবে? সাহাব কি যাইবে? এরকম মনে করতে করতে ওরা যেহেতু যাইবে না, তাহলে আমি আজকে যাই, একটু সই নাই। উতবাও এরকম মনে করছে ওরা যাইবে না, আমি যাই। সাইবা মনে করছে ওরা যাইবে না, আবু জেহেল যাইবে না, আমি যাই। সবাই মনে করছে যে ওরা যাইবে না, আমি যাই। সবাই এই কথা মনে করছে আল্লাহর মায়ের শেষ রাইতে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমি ছাড় দেই, কেন ছেড়ে দেই না? কত সুন্দর দেখেন সিস্টেম করে দিয়েছে। ও যাইবে না আইন পাস করে, তাহলে আমি যাই। আবার আমি মনে করছি আমি যাই, আরেকটু মনে করছে হেউ যাইবে না, হেউ তো বড় লিডার, তাই দুইজনে যাইবে না, তা আজকে আমি যাই। এরকম করতে করতে উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সবাই আসছে। আয়েশা কোরআন শুনতে দেখা যায় সবাই আয়েশা আমার নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া, যখন মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া
যখন কোরআন তুলাত করতো, যখন মুক্তা ঝরে মধুমাখা ধরে, নূর চমকায় নূর পরে নূর। মায়া নবী মধুমাখা কণ্ঠর নূর দিয়ে কোরআন পড়ে। আবু জেহেল যতই বিপরা হোক না কেন, যত বিরোধিতা করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, উতবা সাইবা মুগিরা উম্মে জামিল যতই খারাপ ব্যবহার করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে যাইতো, পাগল পারা হয়ে যায়। আবু জেহেল তো বড় লিডার, সর্দার, কিন্তু বলে আমি যদি এই নূর মোহাম্মদ, নূর তো বলতো না, মানে মোহাম্মদের যদি কোরআন তেলাওয়াত না শুনি আমার কেমন জানি ঘুম হয় না। একদিন ভালো করে কম্বল ঠম্বল পেঁচাইয়া, ভালো করে কম্বল ঠম্বল যা আছে পেঁচাইয়া, রাত্রি 3টার সময় এখন বের হবে নূরে মোহাম্মদের মধুমাখা কণ্ঠময় থেকে কোরআন শোনার জন্য। প্রত্যেক দিন এরকম করে যায়। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, তিনিও একজন এরকম মহিলাদের নেত্রী, ঠিক কিনা বলেন? আবু জেহেল তো পুরুষ লোকদের নেতা, আর তার স্ত্রী উম্মে জামিল তিনি হচ্ছে মহিলাদের নেতা টাইপের, আছে না নাই? তিনি এরকম নেতা। এরপরে আবু জেহেল্লার করে আবু জেহিল্লা এরকম করে 2-3টা কম্বল পেঁচাইয়া, কারণ 2-3টা কম্বল পেঁচাইছে কেন? কারণ সর্দার কেনা আবু জেহেল। যদি বলে তুমি রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তুমি কোরআন শোনার জন্য গিয়েছো, পিঠ তো সোজা থাকবে না, বেঁকা হয়ে যাইবে, যেটা নিচে পড়বে কি এটা উঠাইয়া উপরে দেবে। কথা বলেন ঠিক না বেঠি? ওটা উঠাইয়া উপরে দেবে। এই জন্য ভালো করিয়া কম্বল পেঁচাইয়া মোড়াইয়া কেউ যেন না দেখে, ভালো করিয়া কম্বল পেঁচাইয়া যখন মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাবেন, হঠাৎ করে দরজার আংটা কেবল খুলবে, হঠাৎ করে এমন তো অবস্থায় টাং করে একটা আওয়াজ হইছে। ঠাস করে একটা আওয়াজ হওয়ার কারণে উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে। কি বলে, এত রাত্রে কোথায় যায়? প্রত্যেক দিন কোথায় যায়? এবারে বলতেছে, এই তুমি কোথায় যাও এত রাত্রে? আয় আবু জেহেল, তুমি এত রাত্রে কোথায় যাও? বলে, যাই আমি ভালো কাজেই যাই। কোথায় যায়? আমি ভালো কাজেই যাই। এই উম্মে জামিল, আমার স্ত্রী ভালো কাজেই যায়। উম্মে জামিল বলে, তোমার চরিত্রে সমস্যা আছে, আমি জানি তুমি এত রাতে কোথায় যাও, আমারে লয়া যাও। এত রাতে কোথায়, কোন ভালো কাজে যাও আমার জানতে হইব। দেখ, সময় নষ্ট করিস না, আমার এখন সময় নাই, তুই ঘুমায় থাক। আমি কোনো খারাপ কাজে যাইতেছি না, ভালো কাজে যাইতেছি। না বলো আমার নিয়ে যাইতে হবে না, তোমরা যাইতে দেবো না, আমরা নিয়ে যাইতে হইবে। নাসর বান্দা উম্মে জামিল ছাড়বে না, আমার নিয়ে যাও। কারে বেটা, বেটি মাতারি, আমি এখন ভালো কাজে যাইতেছি, তুই আমার এখন পাইন মারতে আইসো কেন? আমার নিয়ে যাইতে হইব না, তোমার যাইতে দেবো না। বললে, রে মাতারি, তাহলে কাজ কর, 2-3টা ভালো করে কম্বলটা পেঁচাই আনে, কিনে ভালো করে কম্বলগুলো পেঁচাই আনে। কারণ আমি যে যাই, তুইও গেলে কইবি, দেখ স্বামী স্ত্রী মিললে এরা নেতা ফুটাইছে, কিন্তু মোহাম্মদের পলায়ে কোরআন শোনে। ঠিক কিনা বলে? ভালো করে কম্বল বেচা, 2-3টা কম্বল বেচা, সব ভালো করে রাখ গেল। যখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুমাখা জাদুমাখা নূর মাখা কোরআন তেলাওয়াত যখন পড়তেছিলেন, এদিকে আবু জেহিল্লার ঘরে জিহিল্লা আর তার স্ত্রী উম্মে জামিল গোর হল ঘর থেকে। শুনেন কি মজার ঘটনা, গতকালকে আইন পাশ করছে যে মুহাম্মদ পাগলা, এই পাগলা আমাদেরকে বানোয়াট কেচ্ছা কাহিনী বলে, বানোয়াট কথা বলে, জাদু জানে, তন্ত্র মন্ত্র জানে। জাদু যাই না
এই নিজ ব্যক্তিগতভাবে বানাইয়ে বানাইয়ে বলে কোরআন পড়ে, নিজ ব্যক্তিগত বানাই বানাই বলে আমাদেরকে আল্লাহ কয় বলে আল্লাহ হারে এই হুনায় এই বলে সহ্য করা যায়, এরকম অনৈতিকতা কথা বলে। এই আবু জেহেলের কাছে কি বলে, মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাবা না, এই নূরে মুহাম্মদ বানোয়াট কথা বলে কেউ যাবা না, এর কাছে যারাই যাবা তাদেরকে কিন্তু আগামীকাল ধরা খাইলে তার পিটুনি আছে, আগামীকাল ধরা খাইলে রাত্রেবেলা ধরা খাইলে তাদেরকে পিটুনি আছে। এই আইন পাশ করছে কখন? রাত্রেবেলা 3টার সময়, এখন আর ঘুম আসে না। আল্লাহু আকবার। রাত্রেবেলা ঘুম আসে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য বেকুল পড়া হয়ে গেছে, বেপরা। আমার নবীর কোরআন শুনতে হবে না, ঘুম আসতেছে। আল্লাহু আকবার কর না। এরপরে আবু জেহেল ওর স্ত্রী দুইজনে গেলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ার নবী মক্কার ভিতরে বাইতুল্লাহর ঘরে আমার নবী তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। কত সুন্দর মধু মাখাময় নূর মাখাময় কোরআন তেলাওয়াত করতেছে। আর এদিকে আবু জেহিল্লার আর স্ত্রী উম্মে জামিল দুইজনের শুনতে আছে, শুনতে 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 এমন অত অবস্থায় শুনতে শুনতে কাইত হয়ে সেইখানে ঘুমাইয়া পড়েছে। আল্লাহু আকবার কইবেন না, আর জোরে পড়েন আল্লাহু আকবার। সেইখানে ঘুমাইয়া পড়ছে দুইজনে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় নেতা খাতারা, তারা মনে করতেছে আবু জেহেল, উতবা পড়তেছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও তো যাইবি না, তাহলে আমি যাই। নূরে মুহাম্মাদের অবিচার করত, নূরে মুহাম্মাদের অনৈতিকতা কথা বলতো, কিন্তু রাত্রেবেলা কোরআন শুনতে আসতো না, শুনলে ভালো লাগতো না। আবার বলে এই উম্মে জমিল স্ত্রী, আবু জেহেলের ঘরের স্ত্রী, এ বলে নূরে মুহাম্মাদের অনৈতিক কথা বলে, এর জিনে ধরছে, পাগলা জিনে ধরছে, বানোয়াট কথা বলে, তোমরা এর কাছে যাইও না। মহিলাদেরকে বলে এর কাছে যাইও না, পাগলা হয়ে গেছে, নিজে ব্যক্তিগত বানাই বানাই কথা বলে। এই কথা বলে উম্মে জামিল এর স্ত্রী আবু জেহেলের, এই কথা বলে। আবার বলে আমার জামাই কি নাম, আবু জেহেল, ও আবু জেহেল আমি তো বড় পাগল, আর এই মুহাম্মাদের কোরআন শোনার জন্য আমিও বেকুল বেপরা হয়ে গেছি, না শুনলে ভালো লাগে না। তলে তলে পাইন মারে, কিন্তু না শুনলেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তারপরে এ উতবা এও বলে মনে করছে আবু জেহেল গতকালকে আইন পাস করছে, ও কি যাইবে, উতবা কি যাইবে, সাহাব কি যাইবে, এরকম মনে করতে করতে ওরা যেহেতু যাইবে না, ওরা যাইবে না, তাহলে আমি আজকে যাই একটু সই নাই। উতবা এরকম মনে করছে ওরা যাইবে না, আমি যাই। সাইবা মনে করছে ওরা যাইবে না, আবু জেহেল যাইবে না, আমি যাই। কেউ সবাই মনে করছে যে ওরা যাইবে না, ওরা যাইবে না, আমি যাই, আমি যাই। সবাই এই কথা মনে করছে আল্লাহর মায়ের শেষ রাইতে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমি ছাড় দেই কেন, ছেড়ে দেই না। কত সুন্দর দেখেন সিস্টেম করে দিয়েছে। ও যাইবে না আইন পাস করতে, তাহলে আমি যাই। আবার আমি মনে করছি আমি যাই, আরেকটু মনে করছে হেউ যাইবে না, হেউ তো বড় লিডার, তাই দুইজনে যাইবে না, তা আজকে আমি যাই। এরকম করতে করতে উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সবাই আসছে। আয়েশা কোরআন শুনতে শুনতে দেখা যায় সবাই আয়েশা আমার নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন মায়ার নবী মধুমাখা কণ্ঠ দিয়া যখন কোরআন তুলাত করতো, যখন মুক্তা ঝরে মধুমাখা ধরে, নূর চমকায়, নূর পরে নূর। মায়ের নবী মধুমাখা কণ্ঠর নূর দিয়ে কোরআন পড়ে। আবু জেহেল যতই বিপরা হোক না কেন, যত বিরোধিতা করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, উতবা, সাইবা, মুগিরা, উম্মে জামিল যতই 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 খারাপ ব্যবহার করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু নবীর কোরআন শোনার জন্য বেপরা হয়ে যাইতো, পাগল পারা হয়ে যাইতো। কিন্তু নূরে মুহাম্মাদের উম্মত আমরা,
সপ্তাহে কখনো কোরআন শরীফ পড়ি না, সপ্তাহে তো দূরের কথা মাসেও পড়ি না, আরে মাসে তো দূরের কথা বছরেও পড়ি না। আরে বছরে শ্রেষ্ঠ একটা মাস রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসেও পড়ি না, আছে না নাই? ওই মাসেও কোরআন পড়ি না, পড়ার চেষ্টা করি না, পারি না। আমার কা হুজুর পারি না, কি কয় হুজুর পারি না। আরে বেটা আমরা কখনো পারছিনি, আমি কখনো পারছিনি, আমরা কখনো পারি? আমরা তো পারি নাই, পড়তে পড়তে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একবার না পারলে দেখো শতবার। আরে বেটা দুনিয়ার এমন কোনো বই নাই, দুনিয়ায় এমন কোনো বই নাই মানুষ না বুঝে পড়ে। জেনারেল বই দেখেন, এই বইগুলো দেখেন মানুষ বুঝাই পড়ে, কিন্তু কোরআন বোঝে না বুঝাও পড়ে। মজা লাগে, ঠিক কিনা? আর এমন একটা সুন্দর সিস্টেম, দুনিয়া যতগুলো বই আছে জেনারেল শিক্ষিত একটা পড়লে কোনো সওয়াব হবে না, কিন্তু কোরআনুল কারীম বুঝা পড়ে না বুঝা পড়েন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনারে 10 করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। বুঝে পড়েন আর না পড়েন, পড়লেই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ, কোরআন পড়তে পারি না। আরে মুসলমান, আমার নবীর উম্মত দাবি করি, শ্রেষ্ঠ ধর্মের আদর্শ হইয়া আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ি তখন ওই কোরআন থই কোথায় জানেননি? এককালে আলমারির উপরে সম্মান করে, ঠিক কিনা বলেন? আলমারির উপরে ধুলা মাইখা নষ্ট হয়ে যাচ্ছে, বছরে 2-3 বার নামানো লাগে। কারণ কি? 2-3 বার মানুষ লোক মারা যাইতে পারে। যখন লোক মারা যায়, মানুষ মারা যায়, তখন নামাইয়া কোরআন শরীফ পড়ে, ঠিক কিনা বলেন? আরে পাগলা আমি তোরে বলি, আরে পাগলা রে আমি তোরেই বলি, আরে বেটা কোরআন তো মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই, কোরআন তো মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই, কোরআন আসছে জীবিত লোকদের জন্য, জীবিত লোকদের জন্য কোরআন আসছে। আরে বেটা এমনি কোরআন শরীফ পড়ে তার জন্য রহে মাগফিরাত দোয়া কর, কিন্তু এখন পরকায়ে সারে গিয়ে পড়া যাবে না। আমি বিরোধিতা করি না, কোরআন পড়া ভালো, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা ভালো, কোরআন পড়া দোয়া করা ভালো, কিন্তু তখনই পড়লে কোনো কথা আসেনি। আমি পরে পড়লাম, ঠিক না? পরে কোনো খোঁজ নাই, মারা গেছে, হাই কান্নাকাটি করে কোরআন পড়তে পারে না কিছু না। ওই দিন বছর 2-3 বার নামানো লাগলে বললাম না, ওই সময় নামায় কোরআন পড়ে, আছে না নাই? সবসময় রেগুলার কোরআন পড়বেন, আপনাকে আল্লাহ বারাকা দান করবেন। কয়টা সূরা আছে? ফজরে পরে ইয়াসিন, যোহরে পরে সূরা ফাতিহা, আসরে পরে সূরা নাবা, কি বলে মাগরিবে পরে সূরা ওয়াকিয়া, ইশারে পরে সূরা মুলুক। এই সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, 5টা সূরা পড়বেন, বারাকা দান করবেন আল্লাহ, বারাকা দান করবেন। যারা রিজিক অভাব আছেন, রিজিকে কষ্ট করতেছেন, অভাবে আছেন, অভাটনে আছেন, তাদের জন্য সূরা ওয়াকিয়া আল্লাহ পাক দিয়েছেন। ওয়াকিয়া পড়ো, রিজিক কেমন আসবে? অজানা পথ থেকে রিজিক আসবে, আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। কোরআন পড়ো, কোরআন পড়ে লস নাই, লাভ ছাড়া লস নাই। কোরআন পড়তে হবে, 2-3 বার বছরে নামানো লাগে, এরকম করলে হবে না। কোরআন ধরতে হবে সামনে, দেখলে আহারে কোরআন শরীফটা বুকে নিয়ে চুমু খাবেন, বুকে লাগাইবেন, ভালোবাসবেন, দেখবেন। না পড়তে পারলে চায়া থাকবেন, তাতেও নূর, ঠিক কিনা বলেন? পড়তে পারি না, ঠিক আছে, নূর, কোরআন ধরলেই নূর, সুবহানাল্লাহ বলেন। আরে বেটা কোরআন পড়তে পারো না, কি হয়েছে? আমার এক বৃদ্ধ নানি ছিল, বলে আরে নাতি মাদ্রাসা পড়ো। আমরা তো পড়তে পারি নাই, কিন্তু কোরআন পড়তে মনে চায়, কি করি? পড়তে তো পারি না। আমি বলেছি রে নানি আমার, এই নাও কোরআন শরীফটা নাও, পড়তে পারো না, হয়েছে কি তাহলে? কোরআন শরীফটা উল্টাবা, মনে মনে বলবা আল্লাহ আমি তো পড়তে পারি না, পড়তে পারলে তো পড়তাম, কিন্তু তোমাকে খুব ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি, হাত টানবা আর দেখবা, আর দেখবা, হাত টানবা, পড়া লাগবে না।
লাগবে না, এখন পড়তে তো পারেই না, এজন্য কি বলবো, বললাম যে পড়া লাগবে না, শুধু হাত টান বা হাত টান বা হাত টাইনে যাবে। আল্লাহ আমি পড়তে পারি না কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি, আমি পড়তে পারি তবে তোমার কোরআনকে ভালোবাসি, শুধু দেখে দেখে যাবা, তাতেও আল্লাহ সওয়াব দান করবে। আর চেষ্টা করতে হবে, শুধু পড়তে পারি না কুই হালাই থই দেবেন, কোনো কাজ হবে না, চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি উতবা সাইবা মুগীরা আবু জেহেল উম্মে জামিল এরা নবী বিরোধিতা করেছে, এরা কোরআনের জন্য পাগল হয়ে গেছে, এরা কোরআনের জন্য বেপরোয়া হয়ে গেছে শোনার জন্য। দেখবেন বাজার মসজিদে দেখবেন আসবেন শুধু 20 টাকা দামে, 30 টাকা দামে, 60 টাকা দামের আমি ঘুমের ওষুধ খাই, ঘুম আসে না, ওই দেখেন ঘুমায়। জুমার আলোচনা করার সময় দুনিয়া হাঁটাচলা করে, কোনো ঘুমই আসে না হুজুর। দুনিয়া যখন রাতে ওষুধ খাওয়া লাগে ঘুমানোর সময়, ঘুম ওষুধ খাইয়ে ঘুমাইতে পারি না। দেখবেন মসজিদ জুমার দিন যখন আসে ঘুমে ঠাকেরা আর 5-7 জন ধৈর্য ঘুম ঠাকায় না, ডাকতে পারে না, ঠিক কিনা বলেন? 2-3 জন ধৈর্য আমার শাড়িতে আমি ঘুমাবো, ঠিক কিনা বলেন? আরে বাবা যখন ঘুম না আসবে, এই যে অ্যান্ড্রয়েড সেট আছে এদের এখানে অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনার কোরআন কারিম নামাবেন। কোরআন কারিম সূরা আছে, বড় বড় সূরা, রহমান, ওয়াকিয়া, মুলক, ইয়াসিন, এইগুলো নামাবেন, আস্তে করে পাশে সাইডে থুয়ে ঘুমাবেন। শুনতে 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 দেখবেন ওষুধ খাওয়া লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না। এই কোরআন শুনতে শুনতে অটোমেটিক আল্লাহ রহমতে আপনার ঘুম চলে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি বাবা কোরআন পড়ার চেষ্টা করেন, না পারলে জানানোর চেষ্টা করেন। কষ্ট হয় হুজুর, বই থাকতে পারি না, কষ্ট হয়। আমি তো বলি আমারও তো কষ্ট হয়েছে এক সময়, এখন তো হয় না। শরীর হচ্ছে মহাশয়, শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়, ঠিক কিনা বলেন? শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। প্রথম কষ্ট হবে, কষ্ট করতে 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 টাক খাইতে 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 এমন এক পর্যায়ে হয়ে যাবে কোনো কষ্টই মনে হইবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনকে ভালোবাসবেন, হাদিসকে ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান যেগুলো আছে মেনে চলার চেষ্টা করবেন, সাফল্যময় অর্জন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাড়াতাড়ি মদিনার দিকে রওনা হন। আপনার ঘরে চতুর্পাশে কিন্তু মক্কার কাফেররা আপনার ঘেরাও দিয়ে রাখছে আপনারে মারার জন্য। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তাড়াতাড়ি আপনি যান, মক্কা থেকে মদিনা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ সকালবেলা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলে, আলী আমার মনে হয় সময় ঘনিয়ে এসেছে, মক্কায় আর থাকা যাবে না, মক্কায় আর থাকা যাবে না। আরে আলী, আমি এখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি, তুমি আমার এই খাটে, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, এবং সকালবেলা রে আলী, এই মক্কা নগরীর অনেক লোক আছে যাদের আমানত আমার কাছে আছে, সকালবেলা পাই টু পাই কখনো ভাবে তাদের আমানত তাদের হাতে পৌঁছায়া দেবা। কখনো ভাবে তাদের আমানত, তাদের নাম লেখা আছে, কার কোনটা তাদের নাম লেখা অনুযায়ী, সেই অনুযায়ী যাদের যেইটা কখনো মানে পাই টু পাই ভাবে তাদের আমানত তাকে দিয়ে দেবা। সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান শেষ করে দিচ্ছেন, মার খাইতে খাইতে বাজান জাহান্নাম থেকে জান্নাতে পথে ডাকতে 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 যাদের জন্য জান বিলিয়ে দিচ্ছেন তারাই মারতে চায়, উপকারকে বাগে খায়, ঠিক কিনা? মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে আমানত কেন রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও
মক্কার মানুষেরা তোমাদের নেতা তো মানো আবু জেহেল, উতবা, সাহেবারে। তোমরা তো নেতা মানো উতবা, সাহেবা, আবুল আহাবকে আমার চাচা আবুল আহাব, উতবা, আবু জেহেল, এদেরকে নেতা মানো, কিন্তু আমানত আমার কাছে কেন রাখো? তার কাছে রাখলে সমস্যা কি? আবইতে মক্কার নগরীর লোকেরা বলে, মুহাম্মদ তুমি বিশ্বাসী, আল আমিন, তোমাকে একটা নাম দিয়েছে মানুষ, আল আলামিন, বিশ্বাসী। তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো চুরি ইসলামি করো না, তুমি যা বলো সবসময় সত্য বলো, এই জন্য তোমার কাছে রাখি। আবু জেহেল ওর কাছে রাখলে আমি যে ব্যাগটা রাখবো, যে স্বর্ণ মুদ্রা দেড়হাম রাখবো, দেড়হাম তো খাইবে, ব্যাগ সুদ্ধা খাইবে, ব্যাগ সুদ্ধা খাইবে, সেই জন্য ওর কাছে রাখি না, তোমার কাছে রাখি। তোমার কাছে রাখলে যেরকম আমি থুই রে মুহাম্মদ, 1 মাস 2 মাস 3 মাস পর যেরকম থুই আমি সেই রকমই রে ভাই, যেরকমই থুই আমি সেরকমই পাই। সেজন্য তোমার নাম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নাম দিয়েছে আল আলামিন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এরপরে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী আমার আর থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমার চাদর মোদ এখানে ঘুমিয়ে থাকো রে আলী, সকালবেলা তাদের কখনো ভাবে তাদের আমানত পৌঁছায়া দেবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকালবেলা কাফেররা হস্ত নস্ত করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে আপনার চাদর মোড়া দিয়া আমি ঘুমাই আছি, মনে করবে আমি মুহাম্মদ, আমারে তরোয়ার দিয়া আমারে মাইরা শেষ করে দেবে। রাসূলুল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমার জানের মাধ্যমে আমার নবী বাইচে গেছে, এটাই আমার সফলতা অর্জন। দেখছেন কতটা ভালোবাসে, মহব্বত করে আল্লাহ রাসূলকে। রাসূল ঠিক আছে আপনি যান, সকালবেলা কাফের আসবে, আইসা আমাকে দেখবে যে আমি আপনার জায়গায় শুয়ে আছি, ওরা মনে করবে যে এই মুহাম্মদ, আর আমাকে মেরে ফেলবে। আমাকে কি করবে? আমাকে মেরে ফেলবে, আর আমার জানের মাধ্যমে আপনি আমাকে, ওরা মনে করবে আমি মুহাম্মদ, এদিকে আমাকে মনে করার মাধ্যমে আপনি এদিকে মক্কা থেকে পলায়ন করে মদিনায় চলে যাবেন, মাঝখানে আমাকে ওরা মনে করবে মুহাম্মদ, আপনি বেঁচে যাবেন, আমার জানের মাধ্যমে আপনি বেঁচে যাবেন, এটি আমার সফলতা অর্জন। সুবহানাল্লাহ, বিহামদিহি। গভীর মনোযোগ বন্ধু আমার, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে চতুর্পাশে তো মক্কা নয় যে কি বলে কাফেররা, চতুর্পাশে ঘর ঘেরাও করে রেখেছে। এখন কি করবে? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি নেন। কি নেন? সবাই জানেন ঘটনা, এগুলো কমন ঘটনা, সবাই জানেন, ঠিক কিনা বলেন? ওই যে মুরব্বিয়ানে কেরাম, ওই যে ভাই দাদু ভাই আপনি জানেন নাকি? আমি গত বছরে বলেছিলাম এরকম, শুনেছেন? মুরব্বিয়ানে কেরাম জানে, কিন্তু এই যুব সমাজ, এই যে আমার ছোট ছোট যুবক ভাইয়েরা, এরা অনেকে জানে না, এদেরকে জানাতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী আদর্শ কতটা কষ্ট করেছে, এগুলো মাঝে জানা দরকার, কারণ এরাই তো ভবিষ্যতে প্রজন্মের, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি নেন। আল্লাহ রাসূল এক মুষ্টি বালি নিল, আর শাহাতুল বজু 3 বার পরে ফু দিয়ে বালিটা নিক্ষেপ করে দিল সামনের দিকে। আল্লাহ পাক রব্বুল বলেন, আমার নবী মুহাম্মদ, ও আমার প্রিয় হাবিব, আপনি শুধু মারবেন সামনের দিকে, কিন্তু চতুর্পাশে নেওয়ার দায়িত্বটা আমার। যখন সামনের দিকে মারল,
প্রত্যেকটা কাফের চোখে শাহাদাতুল বুজু 3 বার পরে ফু দিয়ে মারলো। প্রত্যেকটা কাফের চোখে সেই বালুকণা গেছে যে চোখ ডলতে 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 ফাঁকে আমার নবী ঘর থেকে বের হয়ে গেল। ও বন্ধু আমার, ও ভাই, ও বাবা, কতটা কষ্ট আমার নবী করেছে, কতটা কষ্ট করেছে আমার মায়ের নবী, কতটা কষ্ট করেছে। এরপরে সোজা চলে গেল আবু বকর সিদ্দিক। আবু বকরের বাসায় জয়া মাত্র একবার ডাক দিছে আবু বকর। কয়বার বলেন? একবার ডাক দিছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন, ওরে আবু বকর, আমার অবস্থা অতটা ভালো না, মক্কা থেকে মদিনায় যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, তখন তুমি আমার সাথী হইতে পারো। মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে আবু বকর, তখন তুমি আমার হিজরত সাথী হইতে পারো রে। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাস আগেই কথাটা বলেছিলেন। এই 6 মাস আগে থেকে আমি বিছানা, স্ত্রী থেকে আমি আলাদা, আমার সন্তান থেকে আমি আলাদা। এই যে দরজার সাথে পিঠে হেলান দিয়া, পিঠের সাথে দরজা হেলান দিয়া আমি ঘুমাই। যখন আপনি আসবেন আবু বকর বার ডাক দিবেন, 2 বার ডাক দিলে বিলম্ব হতে পারে, আমার দেরি হইতে পারে, আপনার সাথে ব্যাধি হইতে পারে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি হইতে পারে, সেই জন্য রাসূলুল্লাহ আমি পিঠের সাথে দরজা হেলান দিয়ে ঘুমাই, আপনি দরজা ডাক দেওয়ার সাথে সাথে যেন খুলতে পারি। কতটা ভালোবাসছি, ঠিক কিনা বলেন ভাই? আর আমরাও ভালোবাসি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিককে নিয়া সামনের দিকে যায় আমার দয়ার নবী, মায়ার নবী। সামনে যায়, সামনে যায়, আর ডানে তাকায়, বামে তাকায়, পিছে তাকায়, শুধু মক্কা নগরীর দিকে তাকায়, শুধু কান্দে নবী, কাঁদে আয় হায়। বলে রে মক্কা, তোর এখানে জন্ম, আমার মাতৃভূমি মক্কা, মক্কা নগরে তোর ছেলে সন্তানরা বড় নিষ্ঠুর, আমারে থাকতে দিল না রে, আমারে থাকতে দিল না, আমারে থাকতে দিল না রে মক্কা। আমার বাবার বাড়ি এই রে মক্কা, আমারে থাকতে দিল না। তোর ছেলে সন্তান বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর রে। এইভাবে পিছে তাকায়, শুধু পিছে তাকায়। আমার মায়ার নবী সামনের দিকে হাঁটে আর পিছে দেখায়। আবু বকর পাউডা শেষরায়া শেষরায়া নিচ্ছে, শেষরায়া শেষরায়া নেয়। তো আবু বকর কি আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কেন পাও শেষরায়া শেষরায়া নিচ্ছ? তো আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই মক্কা নগরের লোক খুব নিষ্ঠুর, বড় পাষাণ। এরা পায়ের ছাপ দেখিয়া এরা বলে দিতে পারে এটা কার পায়ের ছাপ এবং কোথায় গিয়েছে। আমরা রাত্রেবেলা হাঁটে হেঁটে যাচ্ছি, সকালবেলা তো বুঝে ফেলবে অমুক রাস্তা দিয়ে গিয়েছে, অমুক জায়গা, অমুক জায়গা, অমুক জায়গা, এখান থেকে গিয়েছে রাসূলুল্লাহ। এই জন্য আমি পাও শেষরায় শেষরায় নিচ্ছি যেন আমাদের পায়ের ছাপ না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাইতে যাইতে বড় একটি পাহাড় বাজলো, গুহা বাজলো। সেই জায়গায় একটি গুহা পাইল।
আল্লাহ রাসূল হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত বোধ হয়ে গেল। বলতেছে, আবু বকর একটা কাজ করো, এই জায়গায় না ওইটা বিশ্রাম গ্রহণ করি, আমি অনেক ক্লান্ত বোধ করতেছি। আবু বকর বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দাঁড়ান, বড় পাহাড়ের ভিতরে গুহা, বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে রাসূলুল্লাহ, বিষধর সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান, আমি যাই দেখি, আমি আগে যাই, সাপে কাটলে আমারে কারক, আপনি বেঁচে থাকেন। আবু বকর গেল, দেখলে মোটামুটি সব পরিবেশ পরিস্থিতি সব ভালো। আবু বকর এবং আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহার ভিতরে ঢুকলো। আবু বকরকে বসালো, বলে, আবু বকর তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমি একটু ঘুমাই। আবু বকর উরুর উপরে ঘুমালো আমার নবী। আবু বকর ডানে বামে তাকিয়ে দেখে অনেকগুলো ছিদ্র আছে, পাহাড়ি এলাকা, বিষধর সাপ আসতে পারে, সাপ বিচ্ছু আসতে পারে। আবু বকরের গায়ের চাদর ছিঁড়িয়া কতটা কষ্ট করেছে আমার মায়া নবী, কতটা কষ্ট করেছে আমার মায়া নবী, জান মান দিয়া কতটা কষ্ট করেছে আমার মায়া নবী ইসলামের জন্য, তার উম্মত আমরা। ও বাবা, ও ভাই, কতটা কষ্ট করেছ বোঝার চেষ্টা করো। আমরা তো শান্তিতে আরামে ইসলাম পাইছি, কিন্তু ইসলাম শান্তিতে আসে নাই, ইসলাম শান্তিতে আসে নাই। ইসলাম আছে ত্যাগ তিতিক্ষার বদলাতে, রক্তে সংগ্রামের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। আমরা তো ঘুমায়া ঘুমায়া কিন্তু নবীর দাঁত ভাঙছে উহুদের যুদ্ধে রে, উহুদের যুদ্ধে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। কতটা কষ্ট করেছে বাবা। এরপরে আবু বকর সিদ্দিক ডানে বামে তাকিয়ে দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক নিজের গায়ের চাদর খুলিয়া সিরিয়া সিরিয়া ছিদ্রগুলো বন্ধ করে, আর কিছু কয়টা ছিদ্র বাকি ছিল, গুড়মুড়টা দিয়ে ভাবে পায়ের গুড়মুড়ে আমরা যেটা বলি ওটা পায়ে দিয়ে একটা ঠেকায় রাখছে, আরো কয়টা বাকি ছিল। আমার নবীর ঘেরান পায়া, আমার নবীর ঘেরান পায়া বিষধর সাপ নবীর ঘেরান পায়া ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আবু বকর তো গুড়মুড়া দিয়া আটকায় রাখছে। এক পর্যায়ে সেই সাপ আবু বকর সিদ্দিককে ধ্বংস নাস্তিক একটু বিষ দেওয়া শুরু করলো। করতে 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 এক পর্যায়ে অনেক ঠোক্কর দিতে দিতে আবু বকর বিষে একেবারে অনেক বিষ হয়ে গেল, নীল হয়ে গেল, চোখ থেকে পানি পড়া শুরু করলো, পানি পড়া শুরু করলো। পানি পড়তে পড়তে আল্লাহ রাসূলের গায়ে শরীর মোবারকে পড়লো। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। বলে, কি ব্যাপার আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, নবী আমার, যবে থেকে আমি আপনার প্রতি ঈমান আনেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছি, তবে থেকে আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বিষধর সাপ আমার পায়ের নিচে, বিষধর সাপ আমার পায়ের নিচে রাসূলুল্লাহ, এই জন্য আমি একটু কান্নাকাটি করি। আবু বকরকে বলে রাসূলুল্লাহ, আবু বকরকে বলে, আবু বকর তুমি আমার অনেক আগেই বলতে পারতা যে তোমাকে পায়ের নিতে সাপ কষ্ট তো আগে বেশি করা লাগতো না, আগে বেশি করা লাগতো না। এরপরে আল্লাহর হাবিব মুখে লালা নিয়ে সেইখানে লাগাইয়া দিল, অটোমেটিক বিষগুলো পানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে সকালবেলা হয়ে গেল, মক্কা নগরী লোকেরা খুঁজতে 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 সে আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর যে গুহায় পলায়ন করেছে সেই গুহার কাছে চলে এসেছে। মক্কার কাফেরেরা একজন বলে না ভিতরে আছে, আরেকজন বলে না নাই, আরে বেটা আছে, আরে বেটা নাই। যদি থাকতো এখান থেকে ঢুকলে এই মাকড়সার জাল বোনাইতো না, মাকড়সার জাল ভেঙে তারপরে যাওয়া লাগতো। আরো দেখ কবুতরে পাখিদের ডিম পারছে, ডিমও ভেঙে পড়ে যাইতো, এখানে ঢোকে নাই, ঢুকলে ডিম পড়ে যাইতো, মাকড়সার জালও ভেঙে যাইতো, এখান থেকে ঢোকে নাই। আবু বকর এক পর্যায়ে ভয়ে কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার। এক পর্যায়ে কেঁদে দিলেন, বললেন রাসূলুল্লাহ, কাফেররা যদি আমাদের পেয়ে যায় আমাদেরকে মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে রাসূলুল্লাহ। ভয় পেলেন, কাঁদা শুরু করলো এক পর্যায়ে। এই সেই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘাবড়াননি। কঠিন পরিবেশ পরিস্থিতি ঘাবড়াবেন না, ঘাবড়িয়ে গেলে বেশি সমস্যা হয়, ঠিক কিনা বলেন? ঘাবড়িয়ে গেলে সমস্যা বেশি সম্মুখীন হতে হবে। স্ট্রং থাকবেন, ধীর স্থির থাকবেন, যত কঠিন পরিবেশ পরিস্থিতি আসুক না কেন স্থির থাকবেন, গভীর চিন্তা করিয়ে ভাববেন যে এখন কি করা যায়, ঠিক না? কিন্তু আমরা যে একটু খারাপ পরিবেশ পরিস্থিতি আসলেই আমরা কি করি, মানে হাই হুল্লা করি, হাই কি করলাম কি করব, মানে পুরা আউলিয়ে ফেলাই না। যত বড়ই কঠিন পরিবেশ পরিস্থিতি আসুক না কেন আপনি স্থির থাকবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করা কার সুন্নাত? আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এরপরে বলা হলো, তো এই যে বললাম কাফের একদল বলে যে এখানে আসছে, একদল না, যাই হোক। তা আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনার তো লোকেরা অনেক খুশিতে ঈদের মতো খুশি। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, এরকম আমি যদিও পারি না, সুর অতটা ভালো না। এই যে এরকম গজল গাওয়া শুরু করলো, নবীকে পায়া, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পায়া তারা গজল গাওয়া শুরু করলো। তো মক্কা নগরের লোকেরা থাকতে দিল না, আর মদিনা নগরীর লোকেরা নবীকে পেয়ে আমোদ ফুর্তিতে আমার নবীকে পেয়েছি ঈদের মতো খুশি, তারা নবীর প্রতি গজল বানাইছে, সুবহানাল্লাহ করেন না। কিন্তু আজরাইল আইসা দাদারে নেয়, আবার দাদার নানিয়া ছোট নাতিরে নেয়, ছোট নাতিরে না নিয়া বাবারে নেয়, আবার বাবারে না নিয়া দাদারে নেয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি দেখেন নাই আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় চলাফেরা করি আমরা, মনে হয় যেন দুনিয়ায় আমরা সারা আজীবন থাকবো, দুনিয়া ছেড়ে যাব না, এমন ভাবে আমরা চলাফেরা করি। একদম ওস্তাদ আমাকে বলেছে রে আমির হামজা, এমন ভাবে আমরা দুনিয়া আসছি মনে হয় যেন কোথাও আমরা যাচ্ছি বাসে, এক বাস থেকে নাইমা অন্য একটা বাসে উঠলাম, মাঝখানে একটু যে বসলাম, এই বসাটার নামই হইল দুনিয়া। এই মাঝখানে এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠলাম, মাঝখানে যে একটু বসলাম, এই বসাটার নাম হইল দুনিয়া রে। ও আব্বা, ও ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা, দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এটা আমি জানি, আপনি জানেন,
সবাই জানেন বোঝারও চেষ্টা করেন, কিন্তু আসলে আমলে আনতে পারেন না। চলে যেতে হবে দুনিয়া। যখন কোনো জানাজার জামার দাঁড়ায়, জানাজার নামাজে দাঁড়াই, কাদু কাদু মন নিয়া যখন ইমাম সাহেব যখন কথা বলে, তখন দিলটা নরম হয়ে যায়। আয় হায় কত সুন্দর, আসলেই তো আমাকে চলে যেতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অর্থ সম্পদ কিছু নেওয়া যাবে না, গাড়ি বাড়ি কিছু নেওয়া যাবে না, ছেলে সন্তান আমাদের সাথে কিছু যাবে না, একা একা যেতে হবে। ব্রান্ডের জামা পরি, ব্রান্ডের শাড়ি পরি, জামা পরি, ব্রান্ডের জুতা পরি রে। এই ব্রান্ডের জুতা থুইয়া যাইতে হইবে, ব্রান্ডের জামা কাপড় থুইয়া, জামা কাপড় সব থুইয়া তোমার কম দামি পোশাক পরাইবে, কম দামি পোশাক পরাইয়া রে বাবা তোমারে দাফন কাফন কইরা দেবে। কিরে তুই না অনেক টাকার মালিক, কে রে বাবা তুই না অনেক টাকার মালিক, তুই না লক্ষ লক্ষ ব্যাংক ব্যালেন্স টাকার মালিক, সারা ভাই টাকা কত টাকা আছে তুই নিজেও জানোস না, কিন্তু তুই চলে যাচ্ছিস। এখন তোর এই হালাত কেন? তোর সেই বাহাদুরি ক্ষমতা কোথায়? তোর সেই অট্টালিকা কোথায়? ওরে বাবা আমার তো নিজের চোখে দেখা। নারায়ণপুরে আমি একবার গিয়েছিলাম উমার ওস্তাদের সাথে, সকালবেলা বয়ান শেষে ওয়াজ মাহফিল রাতে হয়েছে, দিনের বেলা সকালে আবার গিয়েছে, দুপুর বেলা বলতেছে হুজুর অন্য এক জায়গায় মাহফিল আছে, যাওয়ার দরকার কি? এইখানে থাকেন, বিকাল এখান থেকে রওনা দিয়ে যাবেন, একটু সময় আমাদের কার একটু দেন না। এইটা দেখতে যাইয়া দুপুরবেলা জানাজা পড়েছি, দুপুরবেলা জানাজা পড়েছি আমরা। এরপরে দেখি জানাজার নামাজ পড়াইয়া তকাতকি শুরু। বাবার লাশটা সেই জানাজা খাটের উপরে পড়ে আসে, 7 জন তারা ভাই, 7 জন ভাই মারামারি লাগাই দেশে রে। অমুক যারা ব্যাংক ব্যালেন্সে টাকা আমারে নিতে কইছে, পিন আমারে দিয়ে গেছে, আমার লিস্টে দিয়ে গেছে, চেক দিয়ে গেছে, মারামারি লাগাই দিছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। কি ব্যাপার? যে মানুষটা হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া নিজে না খাইয়া সন্তানকে খাওয়ানোর চেষ্টা করেছে যা জীবন, তার জানাজার লাশটা সামনে হালাইয়া তোরা এখন মারামারি করোস। অনেকে বলে ভাই এই জিনিসটা দিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই জিনিসটা নিয়ে শিক্ষা নেওয়া উচিত রে। ওই দিন আমরা হাজার হাজার মানুষ শিক্ষা গ্রহণ করেছি। হায় হায় দুনিয়াদারি কিছু না, অর্থ সম্পদ কিছু না, অর্থ সম্পদ সব ফিরে যাইতে হইবে। 7 জন ছেলে, একজন ছেলে বলল না রে ভাই, ও ভাই রে একটু টাকা পয়সা একটু বামে থো না ডানে থো, একটু বাবার লাশটা আগে একটু কবরে তো। একজন ভাই বলে নাই। আমরা বলি ভাই আপনারা শান্ত হন, একটু শান্ত হন, আপনাদের বাবাকে আগে দাফনের কাফন ব্যবস্থা করেন, আগে কবরস্থ করেন, তারপরে নয় আপনারা যা মনে যায় তাই করেন। কিন্তু তারা বলে হুজুর একটু পরে, আমরা অনেক চেষ্টা করেছি, আমরা এই ভাইগুলো রাগারাগি করে শুধু আদে এদেরকে থামাই লই, বাবার লাশ পড়ে আছে। অজস্র মানুষ কান্নাকাটি করেছে সেই দিন, অনেক মানুষ শিক্ষা গ্রহণ করেছে। আয় হায় দুনিয়ার টাকার ক্ষমতারে বাহাদুরি করিয়া দুনিয়ার জমিনে তার পা পড়ে নাই। এখন দেখো দুনিয়া জমিনে লাশটা পড়ে আছে,
তাকে যে কবরস্থ করা হবে এইটুকু মানুষ পাওয়া যাচ্ছে না। ওদের 60টা গুড়াগাড়া। কয়টা গুড়াগাড়া? 7 জন ছেলে, একজন ভালো পাইলাম না। সবাই টাকার বিছানে ব্যাংক ব্যালেন্স খোঁজার জন্য দৌড়ায় গেছে। আমি একটু ফলো করেছি, তাদের মাথা টুপি দাঁড়িয়েও ছিল না তেমন, এক একটা চেহারা তেমন ভালো না। আরে বাবা, ছেলে সন্তান আহাল পরিজন কাল কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবে, কিভাবে চালাইছো বেপরদা বেহায়া বেলাদা শর্মার মতো তুমি চালাইছো। দুনিয়ায় থাকাকালীন প্রত্যেকটা পুরুষ এক একজন দায়িত্বশীল, পরিবারের ভিতরে সদস্য দায়িত্বশীল পুরুষ মানুষ। তুমি কিভাবে তোমার স্ত্রী চালাইছো, কিভাবে তোমার বোন চালাইছো, কিভাবে তোমার মা চালাইছো, সব জিনিস হিসাব দেওয়া লাগবে। এর জন্য বলি বাবা, দুনিয়াটা কিছুই না রে বাবা। বলে রাগ করবেন, আসলে তো বাবা কথা ঠিক না বেঠি। দুনিয়াটা কিছুই না। যখন বালক উপরে ঘুরি ছাইরা দেয়, উপরে ছাইরা দেয় ঘুরি বলে না 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 না, আমি আর আসবো না, আমি আর আসবো না। ঘুড়িটা না না করে দেখবেন ডানে যায় বামে যায়, ডানে যায় বামে যায়, ডানে যায় বামে যায়। তার মানে বোঝা যাচ্ছে আমি আর আসবো না, ঘুড়ি শেষ, আমি আর আসবো না। আমাদেরকে জানানো দিয়ে দেয় আমি আর আসবো না, অনেক আমি উপরে আসছি, আমার ক্ষমতা অনেক, আমার ক্ষমতা অনেক, আমার শক্তি অনেক, আমি অনেক উপরে আসছি। কিন্তু যখন বালক উপরে দিক থেকে রশি যখন গোটানো শুরু করে করতে 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 যতই না না বলো না কেন, অবশ্যই অবশ্যই সে বালকের কাছে তোমাকে আসতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, দুনিয়ায় আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাইন্ড সেটআপ, বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন। একটা ডান রাস্তা, আরেকটা বাম রাস্তা, দুইটা রাস্তা দিয়া দিয়েছেন। এই দুইটা রাস্তা দিয়ে তুমি নির্ণয় করবা রে বাবা, কোন পথে তুমি যাবা, কোন পথে যাবা। ডান জান্নাত, বাম জাহান্নাম। যে পথে গেলে তোমার ভালো হয় সেই পথে তুমি যাবা। তবে দুনিয়াটা একটু মুসলমানদের জন্য, ইমানদার জন্য কয়াতখানা, একটু কষ্টদায়ক। ঠিক কিনা বলেন? দুনিয়াতে চলতে গেলে পরীক্ষা আসবে, কষ্ট আসবে, এমন এমন পরিস্থিতি শিকার হওয়া লাগবে, মনে হয় যেন আয় হায় আল্লাহ বুঝি আমারে চেনছে আর কাউরে চেনে নাই, এরকম শিকার হওয়া লাগবে। একটু কষ্ট হবে, ধৈর্য হারা হবে না, ধৈর্য হারা হলে হবে না, দিশেহারা হলে হবে না। একটু কামড় খায় থাকতে পারলে সফলতা অর্জন করতে পারবেন। বলি আব্বা, ও বাবা যখন মারা যায়, আমি আমার কথা সংক্ষেপে গুছিয়ে আনছি যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি আমার মূল যেটা পয়েন্ট বলতে চাই রে বাবা, যখন আপনি মারা যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে গোসল করায়া, আপনারে গোসল করায়া বাবা চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, আর একটু বিবেচনা করেন, নিজেকে মনে করেন আমি হাই মারা গেছি, আমি মারা গেছি। একটু দেখেন, একটু চিন্তা করেন। আপনারে ডলিয়ে ডলিয়ে গোসল করাবে, আপনারে গোসল করায়া মসজিদে সেই খাটিয়াটা আনবে, সাদা কাফন পরাইবে, সাদা কাফন পরাইয়া সাদা কাফনে পরে আপনারে উঠাইবে, ভালো করিয়া চকলেটের মতো মরাইবে,
চকলেটের মতো মরাইয়া আপনাকে সেই মসজিদের খাটিয়ারে উপরে নেওয়া হবে। মসজিদে বাবা চোখটা বন্ধ করে দেখেন না আসলে বাস্তব কিনা। মনে হয় যেন আমার এখনই মরণ হয়ে গেছে, মনে হইবে যেন আয় হায় আমি তখন যাইতেছি, মনে হইবে যেন আয় হায় এত মানুষ, আমি কথা বলে আমার কথা কেউ শোনে না। একটু নিজের মনে করেন এরকম মারা গেছে, আয় হায় ও আব্বা, ও আব্বা, ও ভাই, আপনার গোসল করাইয়া চকলেটের মতো মোড়াইয়া আপনারে নিয়ে গেছে, অন্ধকার কবরে দেওয়ার উদ্দেশ্যে খাটে শোয়াইছে। হাইটা হাইটা চারজন চার কোনায় পালকির মতো জাগায়া আপনারে নিয়ে গেছে বাবা মসজিদের খাটিয়ার সামনে। হাজার হাজার মানুষ আপনাকে উদ্দেশ্য করিয়া কিছু কথা বলিয়া জানাজার নামাজ পড়ায়া আপনারে কান্দিয়া কান্দিয়া চারজন চার কোনা ধরিয়া জাগায়া জাগায়া যেইখানে আপনি যাইতেন দিনের বেলা যাইতো ভয় পাইতে নাই হায় ওখানে বাগান সাপ বিজু আছে নাকি আছে, ওইখানে এখন যাওয়া দরকার নাই। অনেক সময় এমনও বলছেন দূরে এখন যাওয়া দরকার কি, ঠিক দুপুরে যাওয়া দরকার নাই, বিকালে যাব, ঠিক দুপুরে যাওয়া দরকার নাই, বিকালে যাবো, এত সকালে যাবো কিন্তু একটু রৌদ্র উঠুক বেলা উঠুক, এমন এমন কথা বলেছেন। ওই জায়গা যাওয়া দরকার কি, পরে যাবো আনে। সেইখানে হাজার হাজার মানুষ আপনারে নিয়ে যায়, সেইখানে নিয়ে যায়, আপনারে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে চকলেটের মতো যে আপনারে মোড়াইছে কবরে থইয়া আপনার উপরে বাঁশ দিয়া দিছে। আপনার উপরে বাঁশ দিয়া দিছে। আপনি মনে করেন আয় হায় আমি তো মারা গেছি, আমারে থুইয়া সবাই চইলা যাইবে, তোরা কেউ থাকবি না। কাপড় উপরে বাঁশ দিয়ে দেওয়ার পরে একটু একটু আলো আসে, একটু একটু আলো আসে। আপনি মনে করেন রে এই আলোটুকু আমার সাথী হবে, আয় হায়, আরে না না রে পাগলা না, আরে বাবারে না, আলোটুকু সাথী হবে না। আপনারে উপরে কলা পাতা দিয়েছে, এবার এইটু একটু আলো আসে, মনে করেন আয় হায় এইটুকু মনে হয় সাথী হবে। দুনিয়ায় বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, আত্মীয় ছিল, স্ত্রী পুত্র সবাই ছিল। আমার রাইকে গেছে অন্ধকার কবরে, আমি একা পড়ে আছি। দেখি ডানে মাটি বামে মাটি, পিছে মাটি, সামনে চতুর্দিকে মাটি, আয় হায়। আমি তো ছিলাম আমার পালঙ্কা খাটের উপরে শোয়া, আমি তো ছিলাম দুনিয়ায়, আমার পা তো দুনিয়ার জমিনে পড়ে না। এত ক্ষমতা, এত পাওয়ার সব থইয়া আমি এখন কোথায় গেলাম? আপনারা থুয়ার অন্ধকার কবরে থুয়ার পরে চাপায়া চাপায়া কলা পাতা দিয়া পাড়াইয়া 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 আপনারে থুই আসবে অন্ধকার কবরে। সবাই যখন চলে আসবে, ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আপনি যদি ভালো সলেহীন দিনদার হন, মুত্তাকিন হন, ও আব্বা চক্ষুটা বন্ধ করে দেখেন আসলে বাস্তব মিলে দেয় কিনা। আপনি যদি চক্ষুটা বন্ধ করেন মনে করবেন আয় হায় আমার তো মরণ হয়ে গেছে, আয় হায় আমার তো মরণ হয়ে গেছে। একটু একটু জিন্দা থাইকা মইরা দেখেন না, জীবিত থাইকা মইরা দেখেন না কতটা মজা লাগে। জীবিত থাইকা মইরা দেখেন কতটা মজা লাগে, ঈমান চলে আসবে। কখনো এরকম করে ভেবে দেখেন নাই, কখনো এরকম করে ভেবে দেখেন নাই, কখনো এরকম করে ভেবে দেখেন নাই আয় হায় আমি তো মারা যাব, আমি তো মারা যাব একদিন।
আমি তো চলে যাব একদিন, এরকম করে কখনো ভেবে দেখেন নাই? এরকম করে কখনো ভেবে দেখেন নাই? কবরে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা সওয়াল জব করা হবে, প্রশ্ন করা হবে। যদি আপনি নবীর সলিহিন দিনদার পরেজগার মুত্তাকিনদের আদর্শ নীতিমালা বিধিবিধান মেনে চলেন, দুনিয়ায় আদর্শওয়ালা রাস্তা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করণ যদি করে থাকেন, তাহলে বলবেন মান রব্বুকা, আমার রব আমার মাওলা, আমার রব আমার আল্লাহ, আমার নবিয়ুকা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। এরপরে বলাই ভবান দিন উকা, তোমার দিন কি? বলবেন আমার দিন ইসলাম। কারণ কেন বলতে পারবেন? আপনি তো দিন ইসলামে বটন ছিলেন। আমার না মায়ার নবীকে ভালোবাসছেন, আমার মায়ের নবীকে ভালোবাসছেন, আমার মাসুক আমার আল্লাহরে আপনি ভালোবাসছেন, তাদের বিধিবিধান নেওয়া বিধিবিধান আপনি সে অনুযায়ী চলছেন, এই জন্য আপনি পারবেন বা পারছেন। কিন্তু যদি আপনি না চলেন, বলবে এই লোকের প্রতি আপনার ধারণা কি? আপনি তো চিনবেন না বাবা। এই জন্য বলি দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়া থাকা যাবে না ও আব্বা, দুনিয়ার থাকা যাবে না রে মা। ও আম্মা, মাইকের আওয়াজ শোনেন ও বোন, চরিত্রহীনতা করিও না। ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, চরিত্রহীনতা করিয়া না। তোমাদের অনেক দাম, মান সম্মান। তোমরা মায়ের জাত রে, ওরে তোমরা মায়ের জাত। তোমরা আদর্শ নীতিমালা ফাতেমাতুজ জোহরা, নবীদের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্দারানী যিনি ফাতেমা জান্নাতের সর্দার হবে, তাদের মতো হয়ে যান। আপনি তো বারিদ বুস্তামির মা, আপনার তো মায়ের জাত, আপনাদের অনেক সম্মান। আপনাদের পেটেই আমরা আসছি, আপনাদের অনেক সম্মান। এজন্য বাবা ও মা, আপনাদের অনেক সম্মান। আপনাদের অলি হওয়া অনেক সহজ, আপনাদের মুত্তাকিন সলিহিন দিনদার লোক হওয়া অনেক সহজ। একটু কষ্ট হবে দুনিয়ায় চলতে গেলে। আমি দেখেছি, আমি অবাক হয়ে গেছি রে। আমি ওখান বাড়ি গেছি, আমি অবাক হতভম্ব হয়ে গেলাম। এটা কি আযাবের কষ্ট হইতেছে। আমাদের তখন কল নাই, তখন পানি আনতে যাওয়া লাগে অন্য এক জায়গায়। বলতেছি আম্মা আমারে দেন, আমি পানি আইনা দিই। বললে না, তুই ভাত খাইতে বা, আমি আনি। ঠিক আছে, আমি মনে করেছি পানি আনতে গেছে। পানি আনতে যাওয়ার পরে পানি আইনে খামো, একটুবার দেখে মাই বোরকা পরে আমি মনে করছি মনে হয় কোথাও যাবে। তো বোরকা পরিয়া দেখি পানি আনছে। আমি বলিছে মা, তুমি কেন বোরকা পরলা, পানি আনলা কেন? পানি আনতে গেছিলাম। তো বোরকা পরলা কেন? কারে আব্বা, ওরে আব্বা, দুনিয়াটা অনেক বেসতর্ক হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, ইমান রাখা বড় মুশকিল। পানি আনতে গেলাম, যদি কোনো সমস্যা হয়ে যায়, কারণ আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তো সতর, ঠিক কিনা বলেন? মহিলাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের সতর, আর পুরুষদের নাভি থেকে হাঁটুর মাঝ পর্যন্ত সতর। এই জন্য বলি মা, আপনাদের অনেক দাম, অনেক মান সম্মান। এই জন্য ঢাইকে ঢুকে চলার চেষ্টা করেন। আজকাল এমন হয়ে গেছে রাস্তাঘাটে বের হওয়া যায় না আপনাদের জন্য। রমনা পার্কের গাছের গোড়ায় বসছেন আপনারা জোড়ায়। এই জন্য একটু ভালো হওয়ার চেষ্টা করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কথা স্মরণ করতে পারলে বাবা সব ভুইলা যাবেন, প্রেম প্রীতি আলাদা সব ভুইলা যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। এই জন্য আমার সংক্ষিপ্ত আকারে আমি বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং বলি বাবা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন,
ফজরে টু জোহরি 4 আসরে 4 মাগরিবিতে নাম্বার 3 এশায় আবার 4 এইগুলো নাম্বারগুলো যখন ফোন দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফোন দিয়ে বলবেন আল্লাহ গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করেছি আল্লাহ, কবিরা সগীরা শিরকে বিদআতে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছা আল্লাহ রাতে দিন অন্ধকারে অনেক গুনাহ করেছি, গুনার দিকে না তাকায় রহমান রহিম নামের দিকে তাকাইয়া তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় গুনাহগুলো মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা রে বান্দি তোরা আমার প্রিয় হাবিবের নাম লইছো, যা রে যা সুসংবাদ দিয়ে দিলাম ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার প্রিয় হাবিবের নাম লইছে, নামের উসিলা মাপ চাইছে, আমি ওদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সেই উহুদ যুদ্ধে আমার মায়ের নবী এক আড়ালে এক অন্তরালে অর্থাৎ এক পার্শ্ববর্তী এলাকা চলে গিয়েছে। সেই জায়গায় অনেক কাফের মুশরিক বেদুইনরা নবীকে আক্রমণ করতেছে। হঠাৎ করে একজন আবু তালহা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী তিনি বলতেছেন রাসূলুল্লাহ আপনি আমার পিঠে আর অন্তরালে আসেন। সুবহানাল্লাহ বলে আপনি আমার অন্তরালে পিঠের দিকে আসেন। সেই আবু তালহা এভাবে তীর ধনুক নিয়ে হাল ঢাল নিয়ে মানুষের তীর যেগুলো মারে নবীর দিকে এগুলো ঢাল দিয়ে ফিরাচ্ছে এবং তীর ধনুক মারতেছে, ধনুক দিয়া তীর মারতেছে এভাবে মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের নবী পিছ থেকে একটু উকি মারছে। জোরে বলেন কি মারছে? পিছ থেকে একটু উকি মারে দেখে আসলে পরিবেশ পরিস্থিতিটা কি। সুবহানাল্লাহ বলেন না? পরিবেশ পরিস্থিতিটা কেমন, স্বাভাবিক না অস্বাভাবিক দেখার জন্য একটু উকি মারছে। এরকম কি করছে? উকি মারছে। সেই আবু তালহা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আপনি উকি মারেন না, কারণ যে মানে এত গতিতে স্পিড ভাবে ওরা যে আমাদের আক্রমণ করতেছে তীর মারতেছে, একটা যদি আপনার নাকের চেহারা মোবারকে লাগে যায় রাসূল আমি বাঁচবো না, যত যা আসুক আমার বুকে আসুক আপনি বেঁচে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন এটা হচ্ছে সাহাবীদের ভালোবাসা। আপনি পিছু থাকেন, যত যা আসুক বুলেট বোমা যা আসুক আমার বুকে লাগুক। সুবহানাল্লাহ বলেন। আমার বুকে আসে লাগবে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন, আপনি আড়ালে আসেন আমি যুদ্ধ করি। তখন নবী একটু অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার কন্যা গভীর মনোযোগ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মায়া নবী, এতটা পাওয়ারফুল নবী, আমার মায়ের নবীকে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন বলেন? মুজিজা কি? মুজিজা এটা আল্লাহ নবীদের ইতে ব্যবহার করা হয়, নবীদের তাদের সামঞ্জস্য ব্যবহার করা হয় মুজিজা। আর আমাদের ওলি আল্লাহ বলে কারামাত, ঠিক না? যারা ওলি আল্লাহ পীর মা শেখ তাদের বলা হয় কারামাত, আর যারা নবীগণ তাদের বলা হয় মুজিজা, ঠিক কিনা বলেন? তো আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অন্য নবীদেরকে কাউকে দিয়েছে 5টা 7টা, কথাটা বুঝছেন? কাউকে 5টা 7টা 3টা 2টা 100টা 200টা 500টা এরকম করে করে মুজিজা মানে তাদেরকে অলৌকিক পাওয়ার দিয়েছে। কি দিয়েছে? অলৌকিক পাওয়ার। যেমন মুসা আলাইহিস সালামকে পাওয়ার দিয়েছে কি? এটা কি? লাঠি, ঠিক না? লাঠি ধরলে এরকম কি ফালাইলে কি হয়ে যায়? কথা বলেন, তা কথা বলেন না কেন? কি হয়ে যায়? সাপ হয়ে যায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামকে কি দিয়েছিল? লোহা ধরলে এরকম লোহা ধরলে পানির মতো গলে পড়ে যেত। এরকম অলৌকিক মুজিজা অন্য নবীদেরকে দিয়েছে মাত্র 100 200 300 এরকম কম দিয়েছে, 2টি 3টে এরকম করে দিয়েছে। কিন্তু সুবহানাল্লাহ জোরে বলবেন আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছে প্রায় 3500। সুবহানাল্লাহ বলেন। কতটা দিয়েছে? 3500। একটু বলি শোনেন, 3500 মুজিজা আমার মায়া নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য নবীদের কাছে কারো কাছে 500 বার 200 বার 100 বার, কারো কাছে একবারও আছে, 2 বারও 3 বারও আছে নবীদের কাছে। কারণ 1 লক্ষ মতো ধরে 24 লক্ষ পয়গম্বর, ঠিক না? অহরহ নবীগণ সিদ্দিকগণ আসছে, সবার বেলায় 200 300 500 একবার 5 বার 7 বার এরকম কম আসছে জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু আমার মায়ার নবী
আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই জিবরাইল আলাইহিস সালাম প্রায় 24,000 মতন, তার বেশি ছাড়া কম আসে না। সুবহানাল্লাহ বলে। কত মারছে? 24,000 বার। দেখছেন কতগুলা না, কতবার আমার মায়ের নবীর কাছে 24 এর বেশি ছাড়া কম আসে নাই। 24,000 বারে বেশি ছাড়া কম আসে না আমার মায়ের নবীর কাছে জিবরাইল। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ, আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পাওয়ারফুল নবী, এতটা মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দান করেছিলেন। যুদ্ধের ময়দানে আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্রে পানি ছাড়া আর কোথাও পানি নাই। কি নাই? এটা কথা বলতে হবে, কি নাই? পানি নাই, পানি। আমার মায়ের নবী পাত্রে ছাড়া কোথাও পানি নাই। এরপরে সাহাবী বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো পানি ছাড়া যুদ্ধ করা যায় না, কারণ যুদ্ধ করতে করতে পানি তৃষ্ণা লাগে, ঠিক কিনা বলেন? সামান্য কাজ করলেই পানি দে না, পানি তৃষ্ণা লাগে, পানি খাইলে আবার স্বাভাবিক হয়, ঠিক না? যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ সময় এখন পানি লাগে, পানি নাই, আর আপনার পাত্রে একটু পানি আছে, এছাড়া আর পানি নাই। তখন বলতেছে, আসলে কি পানি নাই? কেন রাসূলুল্লাহ, কোথাও পানি নাই। দেখেন আমার নবীর মুজিজা কত পাওয়ারফুলটা কত। আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা হাত মুবারক দিয়া পাত্রের ভিতরে এভাবে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলতে হইবে। এই 3টা হাত পাত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। 3টা হাত দ্বারা প্রবাহিত, মানে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা হাত মুবারক দিয়া, ওকে ঠিক আছে দাও, তোমাদের পাত্র দাও। কি দাও? পাত্র দাও। এভাবে হাত দিয়া পাত্রের ভিতরে 3টা আঙ্গুল ঢুকাই দিয়েছে। এই 3টা আঙ্গুল দ্বারা অজস্র ভাবে ঝর্ণার মতো পানি প্রবাহিত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়া নবীর পাওয়ার, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। সেই দিন আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবী রে, এইখানে তো মাত্র 1000, 2000, 3000, 1500 সাহাবী আছো। এইখানে যদি লক্ষ লক্ষ সাহাবী থাকতা, এখান থেকে পানি খাইয়া গোসল করিয়া ফেরাইলো, একটু পানি কমতো না। সুবহানাল্লাহ বলেন। একটু পানি কমতো না, ঠিক কিনা বলেন? সেই মায়া নবী এতটা পাওয়ারফুল, সেই মায়া নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শোনার সাথে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী এতটা পাওয়ারফুল নবী, আমার মায়ার নবী এতটা পাওয়ারফুল দামি নবী। আমার মায়ের নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, যখন পাথর রাত আমার নবীকে সালাম দিত, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতো? আমার মায়ের নবীকে পাথর রাত সালাম দিত। তখন পাথর, রাসূলুল্লাহ বলেছে, ও পাথর, তুমি আমারে কেন সালাম দিলা? তখন পাথর বলে, রাসূলুল্লাহ, আপনি শুধু তামাম জগতের মাখলুকের, আপনি শুধু মানব জাতির নবী না, আপনি আমাদের পাথরেরও নবী। সুবহানাল্লাহ। আপনি আমাদের পাথর, আমাদেরও নবী, এই জন্য আপনারা সালাম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। বলেন কোনটা থেকে কোনটা বলবো? নবীর সম্মান এতটা, নবী এতটা কষ্ট করেছে, আর এতটা আল্লাহ রাসূল তাকে মান সম্মান দিয়েছেন। নবী আমাদের জন্য মডেল করে বাড়াইছে দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে, কোথায়? মায়ের গর্ভে, তার মার নাম কি? এটা জানার কথা, বলেন। এত আসছে কনকা, জোরে বলেন। আমেনা, মা আমেনা। এগুলো আমরা জানি না? জানি, কমন জিনিস এগুলো নয়। আমি শুরুই তো বলি, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ হালিমা, নবীজির রওজা মদিনা, আল্লাহুম্মা। বলি কি বলি না? যাই হোক, এটা বললাম আর কি। এগুলো জানা দরকার, কথোপকথন করতে হইবে। তো আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? মা আমেনা, মানে আমিনা। যাই হোক, তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ের যখন পেটে ছিলেন, তো গত সপ্তাহ মনে করে বলেছিলাম, যাই হোক আর না বলি, ওদিকে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মা, যখন ছোট শিশু, তখন কি শিশু ছোট, তখন
আমেনা রাদিয়াল্লাহু আমেনা তিনি কাঁদতেন, কি করে হঠাৎ করে কান্নাকাটি করতেছে। তখন তার শ্বশুরের নাম কি জানি আব্দুল্লাহ, ঠিক কি না? আব্দুল্লাহ কি রে মা তুমি কান্নাকাটি করো কেন, কান্নাকাটি করতেছো কেন? বলতেছে বাবা রে আমি দেখেছি মক্কা নগরীতে যখন ছোট ছোট বাচ্চারা ভূমিষ্ঠ হয় তখন ছোট ছোট ফুলে তোরা কিনা দেয়, কি দেয়? ফুলে তোরা কিনা দেয়। ওরা দেখে দেখে হাসে, হাত নাড়ায়, লড়ে, হাসে ঠাট্টা করে, মজা করে, ঠিক কিনা বলে? আমার মায়ের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মুহাম্মদ ছোট মানুষ, ওর বাবা বেঁচে নাই। ওর বাবা যদি বেঁচে থাকতো তাহলে ওর বাবাও তো ফুলের তোড়া কিনা দিত, ঠিক কিনা বলেন? যদি বাবা বেঁচে থাকতো তার ফুলের তোড়া সুন্দর কিনে দিত, এই খেলাধুলা করতো, অনেক মজা হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু ওই এতিম হয়ে গেছে, আমার এতিম মুহাম্মদ এতিম হয়ে গেছে, এজন্য কান্নাকাটি করে। কে ফুলের তোড়া কিনে দেবে? আল্লাহু আকবার কন্যা। হঠাৎ করে জিবরাইল এসে বলে ও আমেনা, ও নবী মুহাম্মদ, নবী মুহাম্মাদের মা আমেনা, কোনো টেনশন করি না, কোনো ভয় নাই। তোমার এই মুহাম্মদ দুনিয়ার কোনো খেলা দ্বারা খেলবে না। তোমার এই মুহাম্মদ আকাশের চাঁদ আল্লাহ খেলনা বানাই দিয়েছে। এত আস্তে করলেন সুবহানাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার এই সন্তান দুনিয়ার কোনো খেলনা দ্বারা খেলবে না, আকাশের চাঁদ নিয়ে খেলাধুলা করবে। হঠাৎ করে একদিন এই আমিনা একদিন হঠাৎ করে দেখে ছোট মোহাম্মদ হাত নাড়ায়া নাড়ায় নাড়ায়া হাসে, কি করে? ছোট মোহাম্মদ ঘুমায় ঘুমায় হাতটা নাড়ায় আর হাসে, কি করে বলেন? হাসে, একটু মুসকি, ছোট ছোট বাচ্চারা হাসে না, দেখেন এভাবে হাত নাড়ায় আর হাসে। গভীর মনোযোগে মুহাম্মদ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পাওয়ারফুল নবী, দেখেন দুনিয়া শুরু থাকাকালীন আল্লাহ কত তাকে ভালোবাসছে। হাত নাড়ায় নাড়ায় আর হাসে। হেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনা হাতের সোজা তাকায় দেখি আকাশের চাঁদ তার হাতের ইশারায় নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাতের ইশারায় চাঁদটা নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন যে হাতের মানে খেলনা বানাই দিছে কাকে? আকাশের চাঁদকে, ঠিক কিনা বলেন? আমার মায়ের নবী পাওয়ারফুল কত, আমার মহিমের শান মান কত, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পাওয়ারফুল, এতটা মুজিজাশীল। যুদ্ধ করতে করতে আমার মায়া নবী একজন সাহাবী, এই চোখটা মানে যুদ্ধ করতে করতে চোখ খুললা দুনিয়ার জমিনে পড়ে গেছে। কি করেছে বলেন? দুনিয়া জমিনে চোখটা খুললা পড়ে গেছে, দুনিয়ায় জমিনে পড়ে গেছে, বুঝছেন? চোখ খুলে দুনিয়া পড়ে গেছে। এই আবার চোখ উঠাই হাইনে বলে রাসূলুল্লাহ এই চোখটা তো যুদ্ধ করতে করতে খুলে পড়ে গেছে, এই নেন আপনার কাছে আবার আনছি। তো নবী বলে তো আমি কি করব? চোখ খুলে পড়ে গেলে চোখ এখন ভালো হয়? সামান্য চোখে আমি দেখছি আমার ছাত্র ভাই যে তালের আড়ি কাটতে যাইয়া, কি করতে? তালের আড়ি কাটতে যাইয়া ওই ছোট একটা কোনা ঠাসকি ভিতরে লাগছে, চোখটা হানাকাল বেতাল বাত হয়ে গেছে, ছোট কোনাটা ঢুকছে ভিতরে, বাত হয়ে গেছে চোখটা এরকম। তো এইবার চোখ খুললে নিচে পড়ে গেছে, এই একটু হয় এবার আনসার রাসূলুল্লাহ এই চোখটা পড়ে গেছে যুদ্ধ করতে করতে। আল্লাহু আকবার কান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দেখেন আমি যুদ্ধ করতে করতে এই যে আমার চোখটা দুনিয়ার জমিনে পড়ে গেছে। রাসূলুল্লাহ নেন আপনার হাত মোবারক দিয়ে লাগায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমার চোখটা নিয়া আবার সাহাবীর এখানে লাগাই দিয়েছে। একটু দলা দিয়া বলে সাহাবী এখন কেমন দেখতে পাও? সাহাবী বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এখান থেকে আগে দেখতে পাই, আগে যেরকম দেখতে পাইতাম এখন তেমন দেখতে পাই না, তার চেয়ে চৌডবল এখন স্পষ্ট দেখতে পাই। এতগুলো মানে জোরে কান সুবহানাল্লাহ। এই হল আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শওয়ালা নবী, নীতিমালা আমার নবীর কাছ থেকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী আমাদের মডেল, আদর্শ কত সুন্দর। আমার মায়ের নবী এত সুন্দর আদর্শ। ইহুদি আমার নবী থাপ্পড় মারছে, সে হাত দিয়ে বলে ও ইহুদি ভাই তুমি আমার হাপ্পড় মারছো রে, তুমি কি হাতে ব্যথা পাইছো নি? এই আমার নবী আদর্শ, ঠিক কিনা?